কাদের কতজনের নাম, আর হে কাদের দিকেও চাইও। 300 জন এমপির একদিকে দাঁড় করাইলে, আর আমার সালাউদ্দিন কাদের চৌধুরী রাজপুত্র। আমি তো বিএনপি করি না, আমি সঠিক কথাটাই বলছি। কত সুন্দর। তোমরা এই সমস্ত মানুষগুলো ইলিয়াস আলীর বিচার না করে নির্বাচন করো, সিটারি বাদ দাও। নিয়ে তুমি নির্বাচন চাও? হ্যাঁ, তুমি মহাসচিব, তোমাকে প্রত্যাহার চাই। ম্যাডামের কাছে জোর দাবি জানাই, তাকে দ্রুত 24 ঘন্টার ভিতরে তাকে প্রত্যাহার করেন। আগে আমাদের প্রিয় নেতাগুলা বিচার হবে। সালাউদ্দিন কাদেরকে কি অপরাধে মানলো? তারে রাজবংশের ছেলে, কোনোদিন সরাসরি দেখি নাই, সংসদে হাঁটতো যে দেখতাম বাঘের বাচ্চার মতো হাঁটে। এই শেষ বাবর, আল্লাহ তাকে নেখায়াত দেখ। 3, 2 অনলাইনে ভেসে আসছে ভারতের বাপ নাকি লুৎফুজ্জামান বাবর। লুৎফুজ্জামান বাবরের সাথে 7 সিস্টার্স এর সম্পর্ক কি? কি তাকে তারপরে একটু বলেন না, মানে এই আর কি। হ্যাঁ, তিনি তো আমাদের প্রিয় নেতা। 17 বছরে আল্লাহর রহমতে আল্লাহ তাকে প্রাণে বাঁচাইছেন। স্বাধীনতার তিনি সভরেন্টির রক্ষা কবচ আমার প্রিয় নেতা বাবর, আল্লাহ তাকে নেখায়াত দেখ। একই মামলাতে আমার নেজামি সাহেব ছিলেন। আমার প্রিয় ব্যক্তি যদি বেঁচে থাকতেন তিনিও মুক্তি পেতেন, অথচ আমার প্রিয় মাওলানাকে ফাঁসি দিয়ে গেঁডিটা পর্যন্ত আলাদা করে গেলেছে, কাটি দিছে, হাতের কবজিগুলো কাটিয়ে গেলেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ ফাঁসির দণ্ড যাদেরকে দেওয়া তাদের কবজি কাটে, ঠ্যাঙ্গের রব কাটে। এই কুৎসিত আইনটা সংসদ থেকে এটা ঠিক করেন। এটি হলো কাফেরদের আইন। ফাঁসি দিয়েছেন, দরকার 2-3 দিন লটকাই যান। তার গেঁডিটা কাটলেন কেন? মৃত্যু নিশ্চিত করার জন্য। হান্দা, হ্যাঁ, আইনের ভাষা। মৃত্যু স্বাভাবিকভাবে মানুষকে যা লটকে রেখতে লটকান না। আল্লাহ এই জালিয়াতি আইনটা বাংলাদেশ থেকে ডিলিট হোক। একটা মন্ত্রী যাতে অন্তত এই দাবিটা পেশ করে। আমার প্রিয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী কোন মায়ের সন্তান? মানুষ এখনো দিন কায়েম ফরজ এটাই বোঝে না। লক্ষ লক্ষ নবী রাসূল এই মানুষদেরকে দিন কায়েম ফরজ শিখাই গেছে, বোঝে না। নবীজি মদিনা তৈয়বা 13 বছর 10 বছর কি শিখেছে? মক্কা 13 বছর ওয়াজ করছে, কলমা পড়া, জান্নাতে হান্দাও। আর মদিনা তৈয়বা 10 বছর ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল। হুজুরের এই মুক্তিযুদ্ধ 554 জন সাহাবী মারা গেছে। এদেরকে হুজুর কবর দিছেনি? কোন কবর দিতে চাই, কোন সেলুট দিছেনি, উপরের দিকে তরবারি দিয়ে কথা কও। তবে হাতে তো মারা গেলি যেন বসুরহাট কলেজে, হ্যাঁ, উপজেলা প্রশাসন তো এভাবে, হ্যাঁ, কথা ঠিক না? কবর দেওয়ার পদ্ধতি আল্লাহ রাসূল শিখেছেনি। এই জন্য বলি, নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন। অর্থ বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য পশুপালন বিভাগ, তারপরে বনায়ন বিভাগ, এমন কোন সেক্টর নাই যেটা তো করে নবীজি শিখানো। হুজুরের সমাজে, বিশ্বনবীর সমাজে সবুজা শারমিনা জিনা করছে মদিনাতে, করছিনি? তাগরের দণ্ডবিধি ক্রিমিনাল কোর্ট থেকে আইন বাস্তবায়ন করছিনি? নোয়াখালী মাইজদি কোর্ট মসজিদে, ডক্টর আমিনুল্লাহর মসজিদে এভাবে আইন বাস্তবায়ন করি, ফাতর মারি, এটা আইন প্রয়োগ করি দেখাই দিছে। তোরা এখন কিছু মুসলমান আস বসুরহাট করলে তো রাগ হয়ে যাস, আগের বক্তারা কে স্লিপ দিছি বলে রাজনীতি করে, তোরা নামাই দিস। তো হুজুর কত আনবি? যে হুজুর রাজনীতি করতো না, তোর ইমান থাকবো? মোহাম্মদ রাসূলুল্লাহর কথাই গুলো তো বলতেই, সুবহানাল্লাহ কয় না? তো তোরা মনে করস আটা তসবি তালিল হরি আল্লাহ দিলে ঠিকই আছি, কি দরকার তো কাপ চাপের? কেন কাকু কিতা কর? কত রকম না হুজুরের আওয়াজ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কুল্লু নাফসেল ডাকাতুল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল মউত, কথা কয় না? তো তাইলে ক্রিমিনাল কোডের মামলাই গেন, আইন দণ্ডবিধি জিনার আইন এটা বাস্তবায়ন করবো। আল্লাহ যখন জিনা করবো এ গ্রামে করালিয়াতে, আল্লাহ জিব্রাইলের ফোন দিবি, রে এমনও তো কোন রে, আল্লাহ আমি আরো সব দন দিয়েছি, নামিয়েছে করালিয়া, ফিঙ্কু আর ফিন্টু এ জিনা করছে, দণ্ডবিধি কার্যকর করণ লাগবো। ও আল্লাহ আসতেছি, আইসে আর আল্লাহকে ফাঁতর টোকাইছে ফাঁতর। এবার ইসরাফিল আর মিকাইলের তোরা খাওয়ারি সত্যি হাতর মার, কাজেটি কি ফেরেশতারা করবো না আপনারা? কথা বলেন, অস্তে বললেন কেন? কারা?
এই কথাগুলো শুধু এই লোকগুলো বলতে যে দুশ্মন হয়, ঘটনা কি? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মহাগ্রন্থ আল কোরআনকে কোড অফ লাইফ যদি না মানেন, ইমান তো ভাঙসা। আপনি না শর্ত করেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ, কই এলা? এক ভদ্রলোক যে বলছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তার ইমান দৌড়াইতে হইব। মালুন বেড়া, অভিশপ্ত লোক এই লোক, কথা কি না? তাহলে কতগুলো তো বিধান শেষ হয়ে যায়। 300টা ফোলারে আল্লাহ এমপি বানাইলো, কোনো একটা ফোলা কইল না মুসলমানের ফোলা। মাননীয় স্পিকার আমার আল্লাহ 84 বার নামাজের কথা বলেছেন। আমরা 93 ভাগ মুসলমান। আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে আল্লাহ রসুল প্রায় 12 থেকে 13,000 হাদিস বলেছেন নামাজ নিয়ে। নবীর এসকে 10 মিনিট শুধু নামাজের জন্য বিরতি দেওয়া হোক, একটা লোকে বলল না, বলছে শুধু ব্যানার পাল্টিছে। মাথা ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, চাঁদা আগে খাইতো খালেকে, অন খায় মালেকে, ঠিক না? ওই ব্যানারের মাপও ঠিক আছে, কল্লা পাল্টিছে। লাগতো না? আর 54 বছর বহুত নির্বাচন দেখছি, বহুত খেলা হবে দেখছি, অন ফেলে আরে নাই, কথা ঠিক না? এই যে আসলি দিনের কথাগুলো তো আমরা বলতে পারি নাই। আমরা কিতা করবো? আঙ্গর এন্দি পিস্তল ধরি আছি, এন্দি ধরি আছি। আমরা তোদের রহমত, তোদের টিচার হিসেবে আল্লাহ আমাদেরকে নাজিল করছে। সুবহানাল্লাহ, আরো জোরে। এখন আপনাদের মিল্লাতে রাসূলিল্লাহ, মিল্লাত মানে কি? নবীর তরিকা। নবী আপনাকে সব শিখাই দিছে। নবীর ক্লাসের 1,25,000 সাহাবী, এরা মারা গেছে তো তাকে কোনো বজিয়ে কোনো ফুলের মালা কবরও দিছিনি, ফুল টুললে শাড়িটারে এমনি লই দিছিনি। জাল নোট কি নোট? তোর কাকু মারা গেলে বাতিজা খাড়াইবো ইয়াদি শেখ মুজিব কলেজ, আর কাকু আর কাকু কেমন আছিল? রোড গার্ড তো ব্যাগে করে দিছে, ভালো ভালো গো। আর কাকু কেমন? সব সোনারা কইবি বালা আছিল। আল্লাহ জানাজার কলেজ ফিল্ডের উত্তর দিয়ে এমনি কাড়াই কইব, তাহলে বসুরা টিডি চলে গেল। এক সোরারে বে এক সোরা বালা কস, তাইলে এডি চলে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তাইলে আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই তো তুইও তো বিচার করি গেলেছ। ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদ। তুই মিল্লাতে রাসূলিল্লাহ করছেন, কবরে যখন বাঁধি হতাইব তোর কেবল ধর্মনিরপেক্ষ বাগলা হারালাইব, তোর বাগলা বেড়া। জান্নাত নেই, তুই জাহান্নাম বাগে আইবি নি? জাহান্নাম তো বাগে আইতি নই, এটাও তো আল্লাহ সংরক্ষিত এরিয়া। তোর বাগলা হারা হালাইব, ওয়াইল তো যোগে নিয়ে হোঁসাইব, যে টোকাই আইতো না ব্যবস্থাটা টোকাইব, চল দি গাইয়ে টোকাইব, এতে ক নাই কথা ক না দিই না তো। ইয়ে বা নবীজি 10টা বছর কি করছে? 250 জেহাদের আয়াত, সেনাবাহিনী পুলিশ বিভাগের তো 10টা 4টা ইসলামের দরকার নাই। অফিস চলবো, উপজেলা প্রশাসন কোম্পানিগঞ্জ চলবে, এরিস্টটল, প্লেটো, আল্লামা ভ্লাদিমির পুতিন, তারপরে মেকিয়াভেলি, নিমকপ, নর্থস্কপ, উড্রুল চন হুজুরের তরিকা। কেমন এ সময় কি আল্লাহ সিসি টেলিভিশন নাই? আছে কিনা? 10টা 4টা শুধু ইসলামের মসজিদ মাদ্রাসার ভিত্তিতে আটকাই তুমি জান্নাতে যাইবা কোন হাগলে কয়? তুমি আগে সিলেবাস মানি নাও কোম্পানির। আল্লাহ জাল্লাহ শান, আল্লাহ তুমি যা নাজিল করেছো সব সত্য, যতটুকু আমল করতে পারো। তুমি যদি ইসলামের আমল নাও করো, তোমাকে ক্ষমার ব্যবস্থা আছে। তুমি জানি শুনি যদি বলো ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তুমি তো ইমান হারা। কি হারা? এই সমস্ত লোককে আমরা বয়কট করি। প্রতিদিন আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ি 7 বার, ফজরের পর এবার 7 বার পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাসন। এবার 7 বার পড়বি। আর লাগতো না কোন নির্বাচন? একটা মানুষ বললো না 60 লাখ মানুষ বেকার, যুবকেরা আমরা তাদেরকে চাকরি দেব, আমি তাদেরকে তাদের কথা সংসদে বলবো, তাদেরকে বিয়ে করাবো। অটোগুলা 18 টাকা 50 পয়সা খরচ হচ্ছে, বিদ্যুতের খরচ ভর্তুকি দিচ্ছি 15 টাকা, 5 টাকা বিদ্যুৎ বিল নিয়ে ছেড়ে দিচ্ছি। মানুষগুলো সিগন্যাল বোঝে না, কিচ্ছু বোঝে না, যাইবো হুজুর এমনে যাইবো,
আঙ্গরের মারতে ওদের চার্য বিদ্যার সিএনজি ওলা রঙে ঢুকে অথচ অবৈধ গাড়ি, এতে হারম জাতা গাড়ি। আর আমি গভর্নমেন্টের ট্যাক্স দিচ্ছি বৈধভাবে, রাষ্ট্রীয়ভাবে যান, হাতে আঙ্গরে ফিডে। এইভাবে ইয়াজুজ মাসুজের দেশ হয়ে গেছে। তো কথা কয় না ভাই, যেখানে আছে হরণ আছে, পৃথিবীর কোথায় হরণ নাই বেটা। মনে হয় যেন জান্নাতটা কাটি লইছি অস্ট্রেলিয়াটা যাইলে বুঝবি পৃথিবীটা কেন করি। আমাদের নেতাগুলো আঙ্গরে কোন দিকে লই যা, এটা বড় একটা ব্যবসা হয়ে গেছে। কি হয়ে গেছে? তো কত বেলা খাইবেন ভাই, একটু জান্নাতের দিকে আসেন না। নবীরে কেমনে মুখ দেখাইবেন? জেনে শুনে বিচারালয় থেকে, সংসদ থেকে, সিলেবাস থেকে, কোর্ট কাছারি থেকে, প্রশাসন যন্ত্র থেকে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে, কৃষি মন্ত্রণালয় থেকে, বন বিভাগ থেকে, সাগর বিভাগ থেকে, স্বরাষ্ট্র দপ্তর থেকে আল্লাহ রসুলকে তাড়ালেন, কোরআনকে যে তাড়ালেন, কি জবাব দিবেন? স্বরাষ্ট্র দপ্তরের আল্লাহ রসুল বলছেন রিবাতু ইয়ামিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যারা বিজি, যারা বিডিআর, তারা 1 সেকেন্ড যদি সীমানা পাহারা দেয়, পুলিশ প্রশাসন উম্মতকে সেফটি দেয়, তামাম আসমান জমিন স্বর্ণ দিয়ে ভরপুর করলে, দান করলে যা সোয়াব, এর চেয়ে বেশি সোয়াব হয়। কোন সেক্টরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই? সুবহানাল্লাহ কোন কোথায় নাই? আপনি কলেজ তো বিয়ে করছেন, প্ল্যান করেন, 30 বছরের দুল উড়াই লাইবেন ফেঙ্কিরে, দৌড় দিয়ে করবেন এদিকে আয়, সুযোগ নেই। আপনি এদিকে আয় ধরতে, এনো নবীজির মেসেজ দিতে সোনার মদিনায়, ইয়া রাসূলুল্লাহ আয় তো বিয়ে করছি। তো বিয়ে করলে তো কিনতাম, তো হুজুর আয় কেন হে তীরে টাচ করতাম, হিটা কর না, হে দোয়াটাও আছে। সুবহানাল্লাহ কবে না? ধর্মরে কি বর্ণ করছো বেটা? ধর্মরে কাটতে 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 লাইফ সাপোর্টে লই গেছে বেটা। এই জন্য তারা ইসলামী স্টেটের বিরোধিতা করে। রাজনীতি যদি তোমাকে করতে হয়, কোরআন দিয়ে করো, হাদিস দিয়ে করো। তো ফিঙ্কিরে কেমনে ধরবি? কপালে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ, ফিঙ্কুর ভিতরে যত রহমত বরকত আছে আরে দিয়েন, আর এটির কোনো পরকীয় থাকলে আউযু বিকা মিন শাররিহা, এটির ভিতরে অকল্যাণ যদি আছে সিটারি এটি সব আরে দূর করে দিয়ে। এই দোয়াটা, এটা জিকির। আগ্রা খোলাত যাবি, হিয়ানো জিকির আছে। এই এত ইয়ান্তি ফ্যান ধরবি, ইয়ান্তি বদনা ধরবি, দোয়া আছে। তো দোয়া কেন করবি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এভাবে মুনাজাত দিবি, আল্লাহ আমি খবিস খাবায়েস থেকে পানা চাই। হিয়ানা আতু ডেলে ফ্যান কনাই, সব জায়গায় আতু ডেচ্ছে। বাবির কাছে যখন দোয়াহি গুণ করবি, আতের কাম আছে, এটা বিয়ার হরে কইও অন কোন যাইতো না, আতের বহুত কাম আছে, এনে দোয়া হচ্ছে। কথা বুঝছি? তাহলে কোনাই মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় না আমারে দেখা, তুই দেখা, তোর বিবেকে আমি প্রশ্ন রাখলাম, তুই দেখা আসমান থেকে জমিন পর্যন্ত কোন সেক্টরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, দেখা আমার একটু। সিভিল কোড, ক্রিমিনাল কোড, প্রত্যেক সেক্টরে আমার নবী আছে। ওয়ারিসানা, বিবাহের নীতি, সকল আইন, এটি তো ব্রিটিশের আঙ্গরে 190 বছর চালাই। এই ব্রিটিশ আইন এটি ধরি তুই আঙ্গরে শেষ করে দিয়েছে। মধ্যযুগীয় পলিটিক্যাল সায়েন্সের এরা যে চিন্তা, মেকিয়াভেলি সহ কালমার্কসের সিটার জাকাত ভিত্তিক অর্থনীতিটা শেষ করি, হাতে পুঁজিবাদ, ক্যাপিটালিজম ঢুকাইছে, ন্যাশনালিজম ঢুকাইছে। আরো এক সেটিং আছে 1888 সালে, জ্যাকব হাতে ধর্ম নিল হ্যাক, হেতের আব্বার 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 জন্মের আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করছে। কথা ঠিক কি না? তুই কি ধর্ম নিল হ্যাক না ধর্ম হক? কথা ক, তুই কোন হক? হ্যাঁ, তুই কোন পক্ষ? ওরে তুইও তো দে ধর্ম নিল হ্যাক, কোন পক্ষ? কোন পক্ষ না নিরপেক্ষ? বেটা কুত্তাও তো নিরপেক্ষ থাকে না। এ দেখবি আসস্টানের কুত্তুর গিয়ে যদি গেউ করি ওটা রাত 3টা বাজে, হেতের ফাড়ি সবুজ সাগর গিয়ে আকাশা, তারপরে বন্যা নদী, এগুন বেগুন কেবো, আবার হাতে গার্লফ্রেন্ডও আছে, সেগুলো কেবো কি ধরে ভাই তোরে কে কি কামড়াননি কেন। এবার উত্তর দিকে যেগুন কুত্তা আছে, ও সাগরিকের পার্টি, হ্যাঁ তারা আসতে নৌকা খেয়ে গই ওগা ওগা মিস কল ব্যাক করে। কুত্তাও তোর বেড়া নিরপেক্ষ নাই। কথা ঠিক কিনা? আমরা কি পক্ষ? ধর্ম পক্ষ, ধর্ম নিরপেক্ষ নয়, আমরা আল্লাহর পক্ষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ। ধর্ম নিরপেক্ষ, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এ কথা যে বলবে কোন মুসলমানের ভোলা, তাকে তওবা করতে হবে, নতুবা টান দিয়ে তার জিহ্বা চিরে ফেলবো।
কারণ আজানের ডাকে ঘুম ভাঙে মানুষের, নাস্তিকতা বরদাস্ত করবো না আমরা। রাগাওনি কেন? কব কি রে আগের বক্ত হে অনদে আফসারি ভাই তো নষ্ট হয়ে গেছে, তাই তো জাগা মাফিউম বেড়া সিএসে আছে জায়গা 21 কত তাহা ঘুষ খাই মাল দিছ ঠিক আছে, তাহে জাগা কাটটা কারে মাফি দিও, কোরআন সুন্নাহ মোতাবেক জাগা না মাপলে তো আরে মারি লিবে আল্লাহ। আমি আছি মহাবিপদে, তোরা কাছে আমরা আফসারি ভাই নষ্ট হয়ে গেছে, আর দন্য দলে হেদায় আয় দন্য দলের মার খেয়ে সোজা হয়ে গেছে। একসময় কানবি আমরা আমার জন্য তো বলছি না ভাই, ইসলামের এই বিধিবিধান গুলা ফৌজদারি তারপরে সিভিল কোর্ট গুলা তো আল্লাহ রসুল সব শিখে দিছে। এরপরে খোলাফায়ে রাশিদিন 30 বছর চলি, এমন কোন সেক্টর নাই, সব জাররা জাররা করে আইনের বিস্তারিত ব্যাখ্যা চলি চালাই তারা দেখাই দিছে। সুবহানাল্লাহ। ধর্মনিরপেক্ষের মানা নাই বাংলাদেশে কোন মুসলমান অমুসলিম থাকলে তো নবীর মদিনা শরীফে অমুসলিম আসিল না, এরা কত সুন্দর নাগরিক সুযোগ সুবিধা ভোগ করছে, কোনো অসুবিধা নেই, রহমতুল্লাহ আলামিন তিনি সকলের। এত কঠিন আইন পৃথিবীর কোন ধর্ম করে না। মুসলিম স্টেটে যদি কোনো একটা অমুসলিমকে কেউ মারে, আমি নবী তার বিরুদ্ধে আমার উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করব। নবী যে যার বিরুদ্ধে মামলা খাড়া করব জিডি করব, এতের বাসা আসেনি? আসেনি? কোন ধর্মগুরু এ কথা বলে নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির, যে ছিল আপন গরিবের দুঃখীদের, তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির। আপন লোকের হাতে হায় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। আপন লোকের হাতে হায় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। কারণ তিনি ভালোবাসতেন, ক্ষমা করতেন সব পাপীদের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির। আল্লাহু আকবার। হযরত আবু জেহেল তার ইউনিয়ন পরিষদ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনদ দিছে। কে? আবু জেহেল। হাতের ইউনিয়ন পরিষদ তো পৌরসভাতে হাতে দিছে। মোহাম্মদ কি? আলামিন। কি এই শুধু রাজনীতির কারণে তারে দৌড়াও শেষ তো। আসলে আপনার ইমান তো এখানে পলিটিক্স এর ভিতরে। নিজে সিল চপ্পর দিছে আলামিন, সকলে আলামিন বলি, মুগিরাও সাইন দিছে, সিল দিছে, কিন্তু নবীরে মানে নাই। মুসলমান তোমরা কাফেরদের সুরে কথা বলিও না। আমরা আল্লাহর খলিফা চলার জন্য সকল মেসেজ গাইড বুক দিয়ে দিছে, ক্যাটালগ। জাপানিরা গাড়ি দিছে প্রিমিয়াম, এটার লগে ক্যাটালগও দিছে, লেগে দিছে আফসারি ভাই স্পেয়ার কিছু পার্টস আছে। আর আমরা এই লুকিং গ্লাস, আমরা এই গ্লাসটা রক্ষা করি, সামনের গ্লাস, এটা আমরা 10,000 মাইল বাতাস দিয়ে স্পিড দিয়ে টেম্পার দিয়ে দিছি, পরীক্ষা করছি। বাতাস এইভাবে দিল হুটতো ন। তবে আমরা ডায়াসটা বেশি এলেছি বেলজিয়ামের কাছে। আমরা যদি গ্যালাসিটা যদি ভাঙে ভাই, আজ জানি না আমরা কোনো টয়োটা কোম্পানি আর বানাইনো, 1 কপি বানাইছি। এবার ভাঙলে আমরা বেলজিয়াম থেকে লইয়ে ক্যাটালগ দিয়ে দিছি, কোন দি পজিটিভ নেগেটিভ। আবার এটার সফটওয়্যার দিয়ে দিছে, ফেনি যাই আর গায়ের ভিত্তি দিয়ে কম্পিউটার ঢুকে কিতে কম্পিউটারের বাতলা আফসারি ভাই ওই 3 নম্বর না টিকা হর্ষ হয়ে গেছে। তারপরে 4 নম্বর বসিকা সাক্কা মাল কামাই ডবল প্রোগ্রাম করছেন, খাদের মধ্যে হালাইছেন, আরে ওই আয় বুসিজ্ঞা গেছি গা এর গড়ার করি ইজ্ঞা ঠিক করেন, নয় সাক্কা উল্টি টাকার লগে ভরে দিও। ক্যাটালগ আছে। আল্লাহ আঙ্গরে যেদিন ফাটা দিছে এই দুনিয়াতে, আঙ্গরে ক্যাটালগ দিছে, ফাহাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, তোমার এই বসুরহাটের ছেলে মেয়েগুলোর জন্য আমি গাইড বুক দিব, যদি তারা এটা অবে করে মানে আমি এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে, এটা শুধু আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ও জামুন থেকে জমাত। আর কি তোরা কস হুজুর ব্যাগ জমাতে ইসলাম, আমরা সব মুসলমান জমাতে ইসলাম। জামিয়া মানে জামুন থেকে, আমরা সব মুসলমান পৃথিবীর কিতা ইসলাম।
কোন ইসলাম? জামাতে ইসলাম। তো তোমরা সকলে মিলে আমার এই রশি ধরো। কোরআনের একটা নাম হলো রশি, কোরআনের 55টা নাম কড়ারে হবল হক রহম জিকুর রহমা মুবারক মাসানি মনাদি। এই এই হলো খনিতে ফিজি নিউজিল্যান্ড খনিতে আটকা পড়লে 1 কিলোমিটার দূরে স্বর্ণের খনি, তারপরে কয়লার খনিতে ইঞ্জিনিয়াররা কই দেয় যদি আটকা পড়ো অন্ধকার হয়ে যায় রশি ধরিয়ে লেগা। আমরা উপরে এসকেভেটর আছে কেরান দি টানি তোমারে উড়া লাইও, যদি দম থায় বাঁচি যাবে কই। আল্লাহ ক বান্দা আদম মহব্বত করি তো আল্লাহ ইডি ফাড়াইও, নবী রাসূল বহুত ফাড়াইও, বসুরাটাল্লাহ ফাড়াইও, এই সমস্ত নবী রাসূলদের রিপ্রেজেন্টেটিভ এর গড়াও যদি ধরে তো এই কোরআন সবাই মিলে যদি ধরো তোমরা, আমি আরশ আজিমে কোরআনের বাড়ি লোহে মাহফুজ ইয়ান আমি অটো ক্যারান বইয়ে রেখছি। এ জানা আমার কোরআনের রসুদ ধরবো, ওই কোরআনে তা করে লটকায় জান্নাতের দিকে উড়া লাইব। আমরা এই কোরআনকে ছাড়বো না, প্রাণ চলে যায় যাক, পৃথিবীতে আর কোনোদিন আসবো না। এই কোরআনকে যদি ধরেন ইজ্জত আপনার বেড়ে যাবে, কথা ঠিক কিনা? সাইদি সাহেব কি আমাদের দেশের, আমরা কি তারা চিনি? কোরআনের কারণে তাকে প্রত্যেক মানুষ ভালোবাসে, ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত তার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের দিকে আসলে আপনারা জান্নাতে যাইতে পারবেন। তো এরপরে কইব ওয়াইন্না লাকুম আন তাহিয়ু ফালা তামুতু আবাদান। বান্দা তোমরা এমন এক ঘরে প্রবেশ করতেছো জান্নাতে, কোনোদিন আর মরণ হবে না, মওতের ভয় নাই। কোবাইলেও মরতেন, কোবা কবি তো নাই। এরপরে ফেরেশতারা আরেকটা প্যাকেজ দিব, ওয়াইন্না লাকুম আন তাশুব্বু ফালা তাহরুমু আবাদান। তোমরা সব সময় জোয়ান থাকবে, কোনোদিনও বুড়া ওইটা না। এ ভাবি রে প্রথম ইউনিভার্সিটি চাকরি হয়ে ভাবির বিয়ে করছে, আহারে ভাবি রে বাসর ঘর রে, কত মহব্বত কত আন্তরিকতা। বাংলাদেশি এয়ারলাইন্সের মতো 1000 কিলো স্পিডে চলছে, আর বইটা তো উঠতে পারে না। আল্লাহ এই ফেরেশতারা প্যাকেজ দিব, আর বুড়া ওইটা ন, আর বুড়া চিরযৌবন, চিরযৌবন লিল্লাহে তাকবীর। এরপরে আর কি এ কয় ওয়াইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদা। তোমরা এখন যে নিয়ামতটা পাইবা, নিয়ামত আর কখনো ধ্বংস হবে না, শুরু নিয়ামত। সুবহানাল্লাহ। একদম ভিতর থেকে একটা কথা বলি, জান্নাতে গানের কনসার্ট হবে, বয় আর 5 মিনিট বয়, কলিজা শরৎ করে দিব ইনশাআল্লাহ, আমিন কবেডা। জান্নাতে কি হবে? গানের কনসার্ট হবে। বলে আফসারি সাহেব আমরা তুই আমরা হত্তি দিনে ফার্ম দেন ওইসা সূরা রুমের 15 নম্বর আয়াত, ফাআম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউযাতিন ইউহবারুন। যারা নেকামল করবে, ঈমান আনবে, তাদের জন্য আমার জান্নাতে রয়েছে ইউহবারুন, জান্নাতের কনসার্ট। এই ইউহবারুনের ব্যাখ্যা লিখছে আই বুস্তান ওয়াহিয়াল জান্নাহ ইজা আকাজা ফিস সামা। এটা বলছে আইশুল হানি ইউলাজ্জাজুনা বিস সামায়ে তিবুল হানিয়ে, মানে এটা হলো জান্নাতে গানের কনসার্ট। এবার এই জিনিসের জান্নাতে কনসার্ট আপনাকে দিবে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি জামিউল আহকামে বলছেন, এই আউজাই রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে আনু হাদিস আনছে, লাইসা আহাদুন মিন খালকিল্লাহি আহসানা সাওতান মিন ইসরাফিল। সেখানে জান্নাতে যখন আরশের নিচ থেকে বাতাস আইব হারমোনিয়ামে, দেখেন বাতাসে কিন্তু সুর, এই যে হারমোনিটা বানায় ফা ফা ফা, ওই খেলা হচ্ছে কিন্তু বাতাসের। এই যন্ত্রটা যেমনি বাতাসটা যেটা যেভাবে দেয়, বাতাসের সাথে লিরিকের সংযোগ দিয়া দেয়, আরশের নিচ থেকে বাতাস আইব। এই বাতাস আসি জান্নাতের যতগুলো গাছগাছালি ফল ফলাদি আছে, জান্নাতে যতগুলো ফান পাত্র আছে, এগুলো লিরিক শুরু করবে, আওয়াজ দিবে আল্লাহু আকবার। কোটি কোটি, এই মোশাররফ ভাই মোশার, কোটি 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 রকমের আওয়াজ, সুর, এত সুন্দর সুর, আল্লাহু আকবার কর। এখন এমন এক গান শুনাইবে, তারপরে যে গানের সুর কেউ শুনবে না। ফাইজা আখাজা ফিস সামায়ে উতিয়া আলা আহলি সাবি সামাওয়াতি সালাতাহুম ওয়া তাসবিহাহু। যখন এই জান্নাতের গান পরিবেশন হবে, আসমান জমিনের আল্লাহর সকল সৃষ্টির সব নামাজ ছাড়ি দিব, কি সুর, সকলেই এতাকল্লাহ গান শুরু করে দিব। লাম তাবকা ওয়ালাম তাবকি শাজারাতুন ফিল জান্নাতি ইল্লা রাদ্দাত। প্রত্যেক জান্নাতের প্রত্যেক গাছগাছালি ফাতাতে সুর বেশি আসবে,
সায়নাগো কিছু ভিডিও আছে, একটা হাতা দিয়ে দেখছি কত পাখির আওয়াজ দেয়, আমি অবাক হয়ে গেছি। আম হাতাই গিয়ে ফালতায় ওনাতে হাতা দিয়ে দেখছি কত রকমের সুর দেয়। ওই শাহ এইটাই হাদিস থেকে নিছে। তারপরে ওয়ালাম ইয়াবকি সিত্রুন ওয়ালা বাবুন ইল্লা তাজ্জা ওয়াল আনফাতাহা, জান্নাতের সকল পর্দা খুলে যাবে। এই যে শিল্পীরা গান গাইলে তো লাইটিং এগুলা মারে, এইভাবে ওই রঙও আয় যাইব। ওইসা বা রামাজাত তিলকাল মাকাসিবু বিফুনুনিন ওয়ালাম তাবকি আজমাতু মিন আজামি যাহাবি ইল্লা ওয়াকাউহু সাউতি ফি মাকাসিবিহা। এটা থেকেও, এটার কাক থেকেও সুর আসবে। আমি ইত্যাদি অনুষ্ঠান দেখছিলাম সম্ভবত ক্লাস 8-এ থাকতে। ওমন রমজানের রোজার শেষে গানটা গাইছে ইত্যাদি অনুষ্ঠানে দেখলাম যে একতারা দিগার 50 জনের মতো শিল্পী পুরো অডিটোরিয়ামে টেলিভিশন সেন্টারে ওমন রমজানে রই রো ব্যাগে টুনটুনা টুনিগুন মেলে, কিন্তু 50 রকম থেকে বাজার একই রকমের সুর। দেখ প্রযুক্তিটা কোথায় থেকে নিছে। ওয়ালাম তাবকি জারিয়াতুন মিন জাওয়ারিল হুরিল ঈদ ইল্লা গান্নাত বিআগানিনিহা ওয়াত তায়রু বিআলহানিহা। এই গানের সুরের লগে সকল জান্নাতের হুরেরা গাইব। আল কাইয়াকনি, তারপরে কুমার শানু আছে না, কবিতা কৃষ্ণমূর্তি চিজবাড়ি হে মাস্তে মাস্তে গাইছে দে, দেখছো তো গানটা গাইব কোন লিরিকে, কিন্তু বাদ্যটা বাজাইতেছে কেমন, আমি অবাক হয়ে যাই। হাউ ইট ইজ পসিবল। গান ধরব আরেক লিরিকে, কিন্তু বাদ্য ফিডার আরেক দিকে ফিডাইয়া শ্রোতাগুলারে মুসাফির ক্লোজারের দিকে নিয়া হাত করি আবার স্টেডিয়ামে নিয়ে আনি। এই যে একটা জজবা, কোথায় 30 বছর আগের গান দিল আলীর কিতনা হাসিনা চেহারা, কি স্টাইলে কুমার শানু ভাইয়ে গাইছে। আল্লাহ প্রিয় ভাই যদি বেঁচে থাকে তাকে ইমানের জন্য কবুল করো। তার প্রেমিকার জন্য এত সুন্দর গান প্রেজেন্ট করছে। আমার সেই ঈর্ষা থেকে আমি নবীজির জন্য এই গানটা লিরিক, সে তো নবীর উম্মত, নবীরে মানে না আর কি, কথা ঠিক কিনা, একদম নবীজির জন্য প্রেজেন্ট করে দিছে। হে আল্লাহ রসুল দিয়া দিলাম আপনাকে। তো এখন সব মহিলারা গাইবে, ড্যান্সও দিব। ওই ড্যান্স কেমনে দিব, খামসানিয়াতুন কিতা করবো বা সালাত, এ মহিলারা ও জান্নাতের একটা ইন্নাফিল জান্নাতে লা নাহারান হা ফেতাহুল আবকার, জান্নাতের যে লেক আছে অস্ট্রেলিয়া বুঝতি কক্সবাজারের লেকে এইভাবে এই নন ভার্জিন মহিলা আছে বুঝতি, কুমারী মহিলা আর কি। ওই ইন্ডিয়ার যারা সাইয়ের হয়েছে তারা 760 গুণ হইব, একবার তো গুণ হয়ে গেছে, এলা তোরে বুঝাইয়ের নায়িকা গুলো দেখছ সিও। আর আঙ্গ বাংলাদেশের গুলো তো 3 জনও তো কান্দল হইতে হইতো না, হে তারা গানের তালা তালা হেরে তোলা দিয়ে ফুটবলের মতো মেলা মারে আমার এমনি লয়। হ্যাঁ ফাঁস ইয়ানে লাগে যারা জানা দেখছতি অশ্লীল নৃত্যটা। এবার কেবল দেখছতি হুজুরে আঙ্গলে ও আজিগেন করি ও মা হুজুর তো দেয়া যায় গানও চায় আয় সেটার নুকে এসে করোনা পাইসাবের টিকাটা বাইর করতে হলে তো ল্যাবরেটরিতে এই যদি বিজ্ঞানী যিনি পরমাণু বিজ্ঞানী তিনি তুই ডালো খেলা করবি, তোরই এনে ল্যাবরেটরি ধাঁধাইতে করছে তুই, তোর তো ফেসবুক যাইজ নাই, তুই চালাস কা ওর কথা কয় না। আচ্ছা রে এটা চাই তো এটা মিলাইলাম হাদিস কিতে রে ফাঁসো ইয়ানে লাগে যারা 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 আহারে কত গোসল করে যেন মরার গোসল ইতি শেষ হয় না, মেলা মারে উইরের মধ্যে এমনি দিয়ে উঠে মানে সাইবার মতো ইমান বরবাদ হয়ে যাবে। ফাঁসো ইয়ানে লাগে যারা যারা আমি লিখছি হায় মেরে দিলে মে লেখা নবী নবী जिक्र लबे फर्क मेरा नबी नबी हर नफ्स की है फैदा नबी 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 हाय मेरे दिल में लिखा नबी नबी ओ आशिकों का तुम पर रोए रोजा के जाए सलाम का है तुम फिराक से रोए अखबानी पर बाल होए नजर को जुड़ाने लगे नबी नबी मैं भी उड़ाने लगे नबी 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 दिल को तड़पाने लगे नबी नबी हाय मेरे दिल में लिखा नबी नबी जिक्र लबे फर्क है मेरा नबी नबी। আল্লাহু আকবার। আমরা তো হে আমলে অশ্লীল এগুলো দেখি, নবীজির জন্য এটা ওয়াকফ করে দিছি। ধরু বেটা সকল সৌন্দর্য নবীর জন্য, লিল্লাহে তাকবীর কহ বেটা, প্রেমিকারে এত কিছু কইবার সময়টা কই। এবার সা হাফেতাহুল আবকার, জান্নাতের লেকে এত সুন্দর পানি রে, পানির মধ্যেও ম্যাডামের দেখা যায়, তারা আসবে
এই নৃত্যের তালে তালে ইয়াতাগান্নিন, তারা গান গাইবে বিআসওয়াতিন লাম তাসমাইল খালায়েকু বিমিসলিহা, এমন গান যে গানের সুর লিরিক পৃথিবীর কেউ শোনে নাই, কোন সৃষ্টিজীব শোনে নাই। সুবহানাল্লাহ। এই খামসানিয়াতের ব্যাখ্যা করছে, এটা হলো মুরহাফাতুল আলা, বুক উঁচু, এমন। তারপরে খামসানাতুল বাতনে, ফ্যাট বৃত্তির দিকে, ওই ফাঁসইয়া না লাগে রেতি আর কি, হালকা ইয়াগনি কুমার শানের মতো। তারপরে ওয়াদাকমাতুল আসফাল, পাছা মোটা। দেখছেন তাফসীরে আহকামুল কোরআনে ব্যাখ্যাটা লিখছে আরো 1200 বছর আগে। কি এক সম্ভাবনাময়। এইভাবে যখন সুরটা উঠবে, আল্লাহ আল্লাহ শানু ডাক দিবে, আইনা ইসরাফিল, ইসরাফিল রে তুই কোথায়, আয় কানছাটে আয়। সারা জান্নাতে সবকিছু থেকে সুর আসবে, কত কোটি সুর। আলকাই একদিয়ার কুমার শানুর গান গেতে কয়টা সুর, কয়টা বাদ্যযন্ত্র আপনি ঠিক দেখতে পারেন না। মানুষ ঠিক থাকার কথা নয়, চিজ বাড়িয়ে মাস্তে মাস্তে গানটা কত সুন্দর একটা লিরিক দিয়ে দিছে। আহারে মানুষের কি প্রযুক্তি। আর এরপরে আল্লাহ জাল্লাহ শানু বলবেন, ও আমার ইসরাফিল তুমি দাঁড়াও, কারণ লাইসা আহাদুন মিন খালকিল্লাহি আহসানা সাওতান মিন ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালামের কণ্ঠের মতো আর কারো কণ্ঠ নাই। ইসরাফিল যখন লিরিক ধরবো, আল্লাহ জাল্লাহ শানু বলবো, দাউদ রে আয় আয় কানছাটে আয়। এখানে আসি যখন দাউদ আলাইহিস সালাম গাইবো, ফায়ান্দাবু দাউদ বিতামজিদি রাব্বিহি বিসাউতিন ইউগাম্মিরুল আসওয়াত ওয়া ইউজাল্লিহা তাতাদাফুল লাযযাত। দাউদ আলাইহিস সালাম গানটা ধরলে ও কোটি 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 বাদ্যযন্ত্রের লিরিকের লগে একসাথে ইসরাফিল আর দাউদ আলাইহিস সালামের ডুয়েট গানে জান্নাতের কনসার্ট মোহিত হয়ে যাবে। এইটারে কয় ইউখবারুন, সূরা রুম আয়াত নম্বর 15। যদি একটা কথা বলি দলিল ছাড়া জিরবাটা কাটিয়ে লাইছে জামিউল আহকামে। তুই কি এর গান হনস ফেসবুকে বেটা, টাইম আছে রে বেটা। আল্লাহু আকবার কর, কসিস বাড়ি হে মস্তে মস্তে। আই কই তুই সিটার বড় মস্তে মস্তে, কথা ঠিক কিনা? লেখাপড়া সেরে পার্কে ঘুরা, নারীদের টিজিং করা। লেখাপড়া সেরে পার্কে ঘুরা, নারীদের টিজিং করা। গাজায় মারে টানে ফুরে ফুরে, ইয়াবা পাচারে ঘর ধরে ধরে। তার ঠোঁটে কালি, তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভান। জাত কাটা বদমাস তো মাস্ত তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে তুই ছিটার বড়, তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে। নেই তোর কোনো হুশে হুশে, কর জোয়ান কা জোশে জোশে। জুমা ছাড়াই শুধু দোষে দোষে, হোতা একদিন ঢুস নেই পাস ওয়াক্ত ওয়াক্ত। তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে। যেদিন ছাড়লে আল্লাহর কোরআন, বনে গেলে মস্ত শয়তান। ক্লাস 8-এ ফুটবল খেলাতে গেছিলাম আর কি। এই গানটা ফুটবলও খেলা চলতেছে, গান এটা চলে। আমার 12-13 টাকার ইচ্ছা লাগছে, শালার গানটারে আমি একটু জয় বাংলা করে ছাড়িও। তো ক্লাস 8-এ আর কদ্দুরে আর বুদ্ধি বোঝাচ্ছাম, তখন আমি লিরিক ইটা রাখছি। হাতে নবীর উম্মত না, তো লিরিক নকল করলে আর কটে আর গুণ হইব। হাতে আর নবীর উম্মত, হাতে লিরিক লইছি, বাসা পাল্টালাছি। শুধু আর ওয়ার্কশপ দিবি, দেখবি সোজা করি কোনো গান আয় সোজা রাখতে পারবে, দেখবি সব মদিনা কোম্পানি লিমিটেডে মারি দিব। সুবহানাল্লাহ। আজকে তারিক মনোয়ার ভাই নজরুল সঙ্গীত গাইছে বেটা, শুনতে মন চায় এক কপি পৃথিবীর। আল্লাহ তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন ভাইকে, মনোয়ার ভাইকে হায়াত দারাজ করো। আল্লাহ আমার নোয়াখালী লক্ষ্মীপুরের গৌরব তারিক ভাইয়ের সন্তানদেরকে তুমি খানায় কাবার ইমাম বানাও। মজার মানুষ মেয়া, আমি তার লগে গায়ে কিনে দিব হয়ে গেছি। একে ভাই আর গাড়িয়ান থাকবো, আপনি ইয়ান দিয়ে চললেন ক্যান্টনমেন্টে আইবি দেখেছি, 1 ঘন্টা চলিয়েছি এখানে। কি সুন্দর নবীর শানে গানগুলা গাইছে রে, কি গলা আল্লাহ দিয়া দিছে তারে। আল্লাহ তুমি সম্পদ জাতীয় নিয়ামতটা কবুল করো, আমিন।
তো আল্লাহ লিখছি যে দিন ছাড়লে ঠিক মূল গানে হচ্ছে দিল ছেড়ে এই যে দিন তুই আরো ছাড়ি যাবে এই কিতে কিতে কয় হাগলেরা টাইম আসেনি বেটা এলকে কুমার শানু কবিতা কৃষ্ণমূর্তি আমার আপু আপু ফিরে আসুন জান্নাতের দিকে আসুন ঠিক না অজিত কিতা অজিত নারায়ণ বৈশাখী মেরে যে দিন ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান যেদিন ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান মানব রচিত মতবাদ নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ মতবাদ মানব রচিত মতবাদ ইসলামে তো জিন্দাবাদ নিরপেক্ষ আর দফায় কর পট সবে নট যাবে কেমনে বে হাস্ত তুই ছিটার বড় মাস্তে তুই ছিটার বড় মাস্তে বাদ দিকে আদে আসছে আরো সিটিং কর অসুবিধা নেই আর খোল আয় তোর দিকে কই তুই আর দিকে তুই ছিটার বড় মাস্তে তুই ছিটার বড় মাস্তে নেই তোর কোনো হুশে কর জোয়ান কা জোশে ঝুমা ছাড়াই শুধু দোষে হোপ্তা একদিন ধুসনে নেই পাস ওয়াক্ত তুই ছিটার বড় মাস্তে তুই ছিটার বড় মাস্তে আশিক রসুল নামে সুন্নার ফেলাফে কামে আশিক রসুল নামে সুন্নার খেলাফে কামে জাতির ভরে মুসিবত ঢালা কামে বদনাম হে মিল্লার মাস্তে তুই ছিটার বড় মাস্তে তুই ছিটার বড় মাস্তে তুই ছিটার বড় মাস্তে তুই ছিটার বড় মাস্তে ঘুমাইনি দেখছ তুই জান্নাতের গানের লিরিক তুই কি এর গানও নাচবে না আমাদের তালই এই তো ব্যারিস্টার মদুদ ভাই উতিরেছে আল্লাহ তাকে ক্ষমা করে দাও তার হোরের নাম কিতা রে আঙ্গ বাবির নাম কিতা হ্যাঁ হাসনা আফা ভাবি আছে অন্য দুনিয়া বুড়োই গেছে আর কি যে এটা তাই বুঝিয়ে কইয়ে আর বাইশ হবে আর তালুই আর কি কবি হিসেবে বাই আঙ্গ তালুই আমি কত জনের লগে প্রেম করলাম প্রেম লাভ কিতা সব বাঁকা কত জনের সাথে প্রেম করতে গেলাম সব সিটার বললাম মাইয়ের লগে প্রেম কর লাভ নাই বজির লগে প্রেম কর ভাবির লগে প্রেম কর একটু বেশকে বলে ইতি দেখবি কবি তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মারা কাস্টমারের লগে প্রেম কর লাভ নাই আর মাইয়া জিজ্ঞা পিঙ্কির লগে প্রেম করছ তোরা চাইনিজ খাই হিতি তোরা চাইনিজ গুড়েল খাওয়াইব ওই সাগরকে সন্ত্রাসের লাগাই দিব তোরা কপ খাওয়াইব এটা দশগার লগে আত্ম বিয়া হাস্য হয়ে গেছে অতএব তোর বিয়ে টিকতো ন ঠিক না আশের গোস্ত রানলে কিছে তোরা আশের গোস্ত খাওয়াই আশের হইসাল হয়ে যাবো দিয়ে ঠিক না এই জন্য হযরত ফেসবুক শরীফে দিয়েছে তিনি আজকে হাঁসের গোস্ত রান্না করেছেন কে রিগা হ্যাঁ নাম বলা নিষেধ কর্তৃপক্ষ দায়ী ন সিল মারিবেন কোনখানে নাম বলা নিষেধ তিনি বলছেন দিন স্যার দেখতে এইগুলো আমার বেটা আসলেও আসুনি না বেটা আমিন ক 90 বছরে বই দিছে আমার প্রফেসর ডক্টর শামসুদ্দিন আহমদ চৌধুরী ঐতিহ্যবাহী বংশ চৌধুরী মাশাআল্লাহ ক তো তিনি বলছেন ও মনুরে আস্তে এ হরে কইও আগে বোঝো এরপরে ভাড়া লই মায়ের তো আরে 30 জোগাড় দিল হাইলা লোকের লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা সাদরে জনমে বাঁকা চাঁদ হায়রে তার চাইতে ওদিকে বাঁকা হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী আমার হার কালা
করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কলিটা আরো চমৎকার স্যার, কি বলছি দেখেন, আপনি তো না বুঝি হাসেন, কবির কথা কত সুন্দর। শেষ কথাটা হইল, ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপুরবাসী। আমার হাড় কালা করলাম রে। এই পৃথিবীতে যার সাথে তুমি প্রেম করবা সব তোমাকে চেক দিয়ে যাবে, কবি বলে দিচ্ছেন। তবে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, প্যাকেজ দিচ্ছেন সূরা বাকারাতে, বান্দারে আমি আল্লাহর সাথে মুমিনেরা প্রেম করে, এই প্রেম কোনোদিন ভাঙবে না। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি আই লাভ ইউ কয়, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজন রেখেছি। কার লগে প্রেম করো? সব সিটিং বেটা। কি ডিজাইন করছে বললি কবি, নদীর দিকে তাকায় কহিটাও মিয়া, নদীর লোকে প্রেম করতে মেয়া তো সিটিং। কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী। কি কথা, আল্লাহর দিকে আয়, সব সেটিং। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কোরআন, কোরআনের দিকে আয়, কোরআন তোর বন্ধু। কোরআনের খতম করলে শেষ একটা হাদিস লেখা আছে, আল্লাহুম্মা আনিস ওয়াসাতি ফি কবরি, আল্লাহ করে বন্ধু আমার সাথে থাকবে না, কোরআনকে আপনি আমার বন্ধু বানান। এই কোরআনে কারিমের একামতের দিনের কাজ যারা করে তাদের মতো সৌভাগ্যশালী মহাপুরুষ, তাদের মতো শেয়ানামাল পৃথিবীতে নেই, তাদের সাথে ভালোবাসা তৈরি কর, পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, জান্নাতের নিয়ামতগুলো আরো একদিন এখান থেকে বর্ণনা করব। একটা প্রশ্ন এসেছে, হুজুর আমার বউ আমার সাথে, এই কথাটা তো হৃদয়ে আপনাদের হৃদয়ঙ্গম না হওয়ার ওই কথা, এত বড় জায়গা কোথায়? বাইরে যে রাষ্ট্রে আছে, ইন্দোনেশিয়া বাংলাদেশের 16 গুণ বিচ্ছিন্ন একটা দ্বীপ হলো বালি। এই বালি এই থেকে এয়ারপোর্ট থেকে বাইরে ইয়ানে যায় অস্ট্রেলিয়া, সরাসরি তো ফ্লাইট নেই, বালিতে ট্রানজিট। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া, হ্যাঁ মালয়েশিয়া ট্রানজিট দেওয়া লাগে, একটা ট্রানজিট দেওয়া লাগে, বিশাল লং জার্নি। তো কত বিশাল দেশ। আমরা সেজদাতে বলি সুবহান রাব্বিয়াল আলা, 3টা ওয়ার্ড, সুবহান রব আলা, সুবহান রব আলা। সেজদা অবস্থা আল্লাহ করে মশে করে, বন্ধু তুই আমার আলা কইস কিনলে রে, আমরা বড় বড়, আপনি বহুত বড়। বিজ্ঞানীরা এই হাদিসকে বহুত রকমের রিসার্চ করছে। সহিহ বুখারীর হাদিস 6571 নম্বর হাদিস, আবার মুসলিম শরীফ ওই হাদিসটা আসছে। আপনাদেরকে তো আমরা ধর্মের বাণীগুলো শুনাই, আপনারা হৃদয়ঙ্গম করেন না, খামোখা আমাদের বিরুদ্ধে কথা কন। ওই যেটা আমাদের আমির সাহেব যে সুন্দর বক্তৃতা দিচ্ছে সেটা আমি ফিনিশিং দিব, আপনারা না বুঝি লইস মোড়ের। আপনাদেরকে চাই আমরা জান্নাতের পথ দেখানো, আপনারা চান জাহান্নামের দিকে যাই বললে নাউজুবিল্লাহ। একটা মানুষের 10 দুনিয়ার সমান জায়গা কেমনে দিব? বসুরহাট পৌরসভায় ড্রেনের জায়গাও ছাড়ে না, ঠিক না? আর আমাদের লাকসাম শরীফ তো এক ডিসিমেল জায়গার দাম হলো 2-3 কোটি টাকা, ছাড়তো না, দরকার শহীদ হয়ে যাব। কাফেরেরা কয় এত বড় জায়গা একজনের দিলে এত কোটি মানুষের জান্নাতে নিলে জায়গা আইডি কই? এখন ইসবাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে নাসা গবেষণা করে জায়গা আইডি পাইছি, সুবহানাল্লাহ কহ। এই যে আমরা পৃথিবীতে আছি, বসুরহাটে কোবাকবি করি, এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ?
আজও তো পৃথিবীর শেষ কিনার আমরা পাইয়ে না, কত গ্যারাম পড়ে রয়েছে। আল্লাহু আকবার। এই যে পরশু বুধবারে ভূমিকম্প লাগিয়ে গেছে ইন্দোনেশিয়া, জলিজার সব। আবার হেদিক দিয়ে আগুন লাগিয়ে গেছে লস অ্যাঞ্জেলস। আগুনে ওই সভ্যতা মিশিয়ে ফেলছে আল্লাহ। যারা 1945 সালে জাপানকে মিশাই দিছে, ওই আগুন কয় না তোর ঘর খোদার আগুন জ্বালক, ওই আগুন এটা জ্বলছে। কয় কি ও শতানে লাগাইছে, বিজ্ঞানে কয় শতান। শতানকে দেয়া জানি, তবে শতান পর্যন্ত আইছে, আল্লাহ পর্যন্ত আইয়ে না। শতান বানাইছে কে? আরো জোরে, আল্লাহর নাম ধরে না। হযরত জো বাইডেনেরা শতান পর্যন্ত আইছে। আমার আম্বিয়ার মা এই বসুনাটে সালাম হীরায় জামাইর নাম রহমতুল্লাহ। তারপরে বড় ভাবি আইসে নুনের লাই উদাল লইতো, গেটে খাড়া দিছে এমনি, জামাই খায় দিছে হিয়ান্তি আম্বিয়ার মার জামাই। তো হেতি সালাম হীরা আম্বিয়ার মা, সালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতন। এবার বড় ভাবি কিতে গো ভাবি ইচ্ছে সালাম হীরে নিতে জীবন উনলাম না। আমরা হারা জিন্দিগি শুনছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কন আসসালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতন। এটা কইলেন গা বই পাহাড়ে আর জামাইর নাম আপনার দেয়ের নাম রহমতুল্লাহ জানেন না? কমেন কত জামাইর নাম ধরে কেন? অনেক মহিলারা জামাইর নাম ধরে না শর্মে। আমেরিকার মানুষ আল্লাহর নাম ধরে না শর্মে। কত জিকির করবো, কত জিকির করবো ক্যান্সার এগুন। এদের কারণে সারা পৃথিবীর আমরা 1000 কোটি মানুষ অস্থিতিশীলতা। 228টা রাষ্ট্র কেউ সঠিকভাবে দেশটা চালাতে পারতেছে না তাগুতে নিয়ে। এই সুন্দর এগুন নির্যাতনের এগুন আগুন লাগাচ্ছে পুরো পৃথিবীতে। এই লস অ্যাঞ্জেলসে হবে শতানের আগুনে দিচ্ছে, কথা ঠিক কিনা? এখন পৃথিবীর পূর্ব কিনারে গরম হয়েছে, বুধবারে তো ভূমিকম্প এই শুরু হয়ে গেছে, মরা অগ্নিগিরি শুরু হয়ে গেছে। অগ্নিগিরি চাইয়েছি বামডঙ্গের ইটা 5 কিলোমিটার স্কোয়ার ইটার হেরা, কত মোড়া করি আগুন এবার ওড়ে লাভা 100 মাইল পর্যন্ত যান। এই জাহান্নামের এখন মানুষ বুঝে দেয়, বিজ্ঞানীরা কহে জাহান্নাম সত্য, মোহাম্মদ ঠিকই কইছে সাল্লাল্লাহু। এখন সূর্যের হোলা মাইয়া ব্যাগ মিলি 53 গা কোগারে 53 গা হোলা মাইয়া সূর্যের হোলা অজ্ঞা নামে ইলেকট্রন সিটি নক্ষত্র, হেতে সূর্য তুন 2 কোটি গুণ বড়। বিজ্ঞানীরা এখানে বার করতে 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 সাহায্যে সৌরজগতের পর হচ্ছে ছায়াপথ বিশ্ব। হেতের এই মাথা তো হে মাথা শুধু টর্চলাইট মারি আলো যেতে, আলো দৌড়াইতে আছে স্পিড 1,86,000 মাইল। এত জোরে দৌড়াইলো এই মাথা তো হে মাথার দেশে যেন আলো যাইতে সময় লাগে 2,75,000 আলোক বছর, লাইট ইয়ার সময় লাগে। এইটা আবিষ্কার করি আবার হিটার তো হেরো গ্রহ নক্ষত্র আছে 1000, একটা তো এক ফাঁড়া আরো বড়। এটার পরে গ্লাক্সির পর হিডি আরো দূরে আরো বড়, এরপরে ক্লাস্টারের দেশ এটা আরো দূরে আরো বড়। এই জগৎ পারে সুপার ক্লাস্টার আরো দূরে আরো বড়, এরও 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে। এরপর ট্রিপল সুপার ক্লাস্টার, এইভাবে চলতেই থাকবে। এরকম মেশিন আর কাজ করে না। আমরা মহাশূন্যের 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি, ইয়ার উপরে প্রথম আসমান। সুবহানাল্লাহ, তুই বাজ্যে কইস, তুই তো 3 ডিসিমেল লইয়া কবাকবি করস, তুই আর এই হাদিসের মর্ম কি বুঝবি? তোর বিবেক কুত্তা ঠ্যাং তুলি কত হিসাব করছে। জোরে সুবহানাল্লাহ কও। তুই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটারে তুই কি মনে করছে? যে জিনিস যত বড় তত দূরে, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান। তোর আল্লাহ মুসি করতে আমার আল্লাহ কইসত কেমনে? আল্লাহ তুই কইতে আসত মার্কেটিং করি আইসি নি আমনে, আল্লাহ তার চেয়ে বড় তৃতীয় আসমান, সেখানে গ্রহ নক্ষত্র গুলা আছে। এইভাবে সপ্তম আসমান পেরিয়ে একটা থেকে একটা আরো দূরে আরো বড়, 70,000 নূরের পর্দার দেশ, এক থানা তো আরেক থানা আরো বড়। ও আল্লাহ, তার চেয়ে বড় মালায় আল্লাহর 5টা রাষ্ট্র আল্লাহ, একটা থেকে একটা আরো দূরে আরো বড়, সেখানে খেলাগুলা আছে আল্লাহ। তার চেয়ে বড় আপনার আর সাজিম আল্লাহ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু কো বান্দারে,
আমি আল্লাহ রে এভাবে জ্ঞান করিয়া তুই সেজদা দিলি সুবহান রাব্বিয়াল আলা। ও কোম্পানিগঞ্জের বান্দা বান্দি, আমি কথা দিলাম আমি আল্লাহ তোমার এই মাথাটা জাহান্নামের আযাবে নেব না। তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত জান্নাত জান্নাত। আসেনি মানুষের মাথায় ধরবে এসব কথা? কি করে একটা মানুষ এই সমস্ত কথা বলে? আমি অবাক হয়ে যাই। কেউ এই পর্যন্ত বললো না আমি আসমান বানাইছি, সূর্য বানাইছি। একজনে মালিকানা দাবি করছে, ওয়াশামসি ওয়া দুহাহা, আমার সূর্যের কসম যখন তা আলোকিত করে, ওয়াল কামারি ইযা তালাহা, আমার চাঁদের কসম যখন সে চন্দ্রের চাঁদ এই সূর্যের পিছে পিছে যায়, ওয়াল আরদি, জমিন লয়ে কথা বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তামাম জগতের রাজত্ব একজনের দাবি করে, কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব আমার। কম্পিউটার বিজ্ঞানী হাতে কইতে পারে ওয়াল কম্পিউটার ইজা কুসিরাত, আমি আমার কম্পিউটারের কসম যদি না এটা সফটওয়্যার চলাই বলাই ভাঙিয়ে লাই। অ্যালগোরিদম দিয়ে পরমাণু বানাইছে, এটা বুঝতে তোর 10 দিন লাগবে। এত পাওয়ার কিভাবে বানাইলো? আগে তেল হাইনো ওদের সেরাক ধরাইতাম, আর এখন সামান্য তেল দিহুরা বাংলাদেশ চলে। অ্যালগোরিদম সূত্র, ওই যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই পরমাণু পাওয়ার, একটা পাওয়ার তো কিভাবে কোটি কোটি পাওয়ার বানানো যায়, সূত্রে মহাগ্রন্থ আল কোরআন। তো আল্লাহ একজনে দাবি করছে সব আমার, সব কার? সে আল্লাহ তোদেরকে জান্নাতে নিবে। আমিন ক। জান্নাতের বিশ্বাস করস নি? জাহান্নামের জো বাইডেন ভ্লাদিমির পুতিন তারা কয় এত আগুন লাগাইবো, নবীজি বলছে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি পাওয়ার। তো এটা কোন সুইচ সকেট কোন দিয়ে নিয়ন্ত্রণ করব? বোল্ডাসে তো সব জ্বলে যাবে। এখন ওই সৌরজগতের অ্যান্ডোরানাস আবিষ্কার করি, এবার কোন আরে আছে ঘটনা এটা। আমি তো ইন্দোনেশিয়ার অগ্নিগিরি দেই আর বুঝে গেছি, আমি এটা চাইবার লাগি গেছি। মাগো আগুনের পিকআপ, আহা 5 কিলোমিটার মোটা হেরা দিয়ে আগুন লাভা বাহির, চতুর্দিকে বরফ দিয়ে ডাকি রেখেছে আল্লাহ, গাছ গাছড়া দি। ওই খবরদার সমস্যা করিও না আমার বান্দার কো, হাঁকে হাঁকে লাড়া খাওয়ায় আর কি, এরও আসি ভিড়ি ধর আলম, ঠিক না? মানুষ কত বেকুবের বেকুব, আগুনের পূজা করে, অথচ আগুনের নিয়ন্ত্রণ করে কে? আগুনের হারা জিন্দিগি দুলাভাই কষ্ট লাভ হইত না। পূজা করি যদি হাতের কাছে হাত ভরি দেস, আগুন তুই আমার ঈশ্বর লাগে, আগুন নগো গোলামের, তাই বেটা বান্দির জ্বালালাম, ঠিক না? পূজা কার করতে হইব? ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত উনি ডাইরেক্ট ফায়ার স্টেশন ডাইরেক্ট আগুনের ফোন করে দিছে আল্লাহ, বললা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। হয়েছে নি? সারা পৃথিবীর মানুষে কিরে আগুন জ্বালাস না কা ইব্রাহিমের, কোম্পানি মানা করে দিছে, কাম হইতো না। আগুন নিয়ন্ত্রণ করে কে? পানি নিয়ন্ত্রণ করে কে? বন্যা সিগন্যাল দেয় কে? নূহ আলাইহিস সালাম এভাবে পুত্রে কইছিল, পুত্রে ওডসা আজ তো 5 আগস্ট, সব বাস কালাইব, ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, আয় আল্লাহ গো নৌকা তোর, কাফের গল কথা আচ্ছা ওলা গো সাগর গিয়া ওলা করালিয়ার আর ভাই সবুজ আছে, পেন্টু আছে, জোনটা আছে, টুটুল্লা আছে, রাহেন্যা আছে, আর বাঁচাইব সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়, আমি বন্যা আইলে পাহাড়ে উড়ে যাব, আমি আফার কাছে পাসপোর্ট দিয়ে রেখেছি, কোনো অসুবিধা হইতো না। আল্লাহ লা আসিফাল ইয়াউমা মিন আমরিল্লাহ, পুত্রে আজ্জা 5 আগস্ট আজ্জা সবটা হয়ে যাবে রে, আজ্জা বাইস্ত ন কার জান আমনের নকালে মিয়া। এবার বুড়ি অজ্ঞা আছে করালিয়া দই নাড়া, ইসুফের মা, কি এর মা, এ বুড়ি একদিন আড়াড়িটা ফেলে। নূহ আলাইহিস সালাম গেছে, কো মা গো, আল্লাহ তো গো মা 999 ফোন দিছে গো মা, 10 নম্বর মহাবিপদ সংকেত, ফাহারাত তান্নুর, সুলাহাডি আগুন পানি বার হইব, দুনিয়া শেষ করিয়ে লইব, সব মারিয়ে লইব, ফাইনাল ডিসিশন, শুধু আর পার্টি ছাড়া কেউ থাকতো না। কত আব্বাস দিন তুফান আইব, বাবা আন্ন তাহান নবী আর ওদের কইয়ে নাই, বুড়া মানুষ মোবাইল টিপতে পারি না, খবর টবর চাইতে পারি না, এখন এটি বুঝি রে আগের যুগের মানুষ। আচ্ছা ঠিক আছে, কই মানবে রে, নৌকান মাঝে উড়িও কোম্পানিগঞ্জ
ওই কিতা কয় দে ক্লোজার হিডালে হারে গেছে গো বঙ্গোপসাগর হাতিয়ার দিকে। পৃথিবী শেষ। উনি ওনার দলের উঠেছে, মুখ করি মানুষ আয় হায় বুড়া মারারে বললাম না রে, সবাই আমার নৌকাতে উঠলো। আহারে আমার আসল প্রিয় মুসল্লিটা তোর উঠলো না রে। আহারে কিতারে করলাম, হাফেরে উড়াইলাম, কুত্তারে উড়াইলাম জোড়া জোড়া, উদ্ভিদ গুলা উড়াইলাম জোড়া জোড়া প্রজনন, ওই বেলা উন্দুর গাছ ওরারে উড়াইলাম, চিয়ারে উড়াইলাম, আহারে আমার কলজের টুকটারে উড়াইলাম না। শেষ। আর এই বুড়ি মাত্র শেষ। তাম পৃথিবী লয় হয়ে গেল। এবার যদি পাহাড়ে 3 মাস পর থেমে যায় এই নৌকা, পৃথিবী সব শেষ। আল্লাহর টার্গেট হলো যে এভাবে দোয়া করছে, একটা মানুষও আর বাঁচাইবেন না মুমিন ছাড়া, সব মুমিন শেষ করে কাফের করে শেষ করে দিছে। এই মুমিনে তো আবার কাফের বাইরেছে, মুশরিক বাইরেছে, যারা ধর্মের সাথে রাজনীতির কোন সম্পর্ক। এইভাবে রিকন্ডিশন চায়না নাট বার হয়ে যাইতে আছে। এবার যদি পারে থামলো, তিনি আবার ইসলাম প্রচার করার জন্য নামলেন। সর্বাগ্রে চেষ্টা করলেন নিজের গ্রামে যাওয়ার জন্য। বুড়িমার দক্ষিণ পাড়া ইউসুফের মার কাছে যাই বেল্লাই। এবার যাইয়া দেখি উনি একদম কুড়ো করে করতেছে, আড়াড়িটা বেলতে আছে। কমা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। নবীও আইসেননি। কমা আপনি বাঁচি রয়েছেননি। বাবা কিল্লা আইসেন, তুফানের খবর দিবার লাগে। কমা গোমা তুফান তো হয়ে গেছে, পৃথিবীর সব কিছু শেষ। কবা হাজি কিতা কর? কহে কথা আপনি কি তুফান টুফান দেন না? বাবা আমি কিচ্ছু দেই না। মোবাইলটা টান দিয়ে নূহ আলাইহিস সালাম আল্লাহু আকবার ফোন দেয় 999 বার এলাহি। ঘটনা কেমনে খেলাইছ? নুহুরে তুমি ভুলে যেতে পারো সারা ওয়ার্ল্ডের রাডার স্টেশন অকেজো হতে পারে, সিগন্যালিং সিস্টেম অকেজো হতে পারে, আমি আমার বান্দিকে বলতে পারি না রহমতের ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তার ঘরকে সেভ করেছি, তাকে সেভ করেছি। আগুন পানি সব কিছু নিয়ন্ত্রণ করে কে? আরো জোরে। মানুষ আল্লাহকে চিনল না রে। আল্লাহু আকবার। দৌড়ছিলাম আজকে জান্নাতের ওয়াজ করিবার লাই। কোন দিকে যাইয়ের গা ঘুরি ঘুরি। জান্নাত সত্য নি রে? হ্যাঁ তোর কাছে আর কি এর সত্য? মুখে কস আর কি। আল্লাহ নিজে কয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। সোহেল রে তোর বিয়েটা আমি আল্লাহ হড়াইম রে। অস্ট্রেলিয়া যায় করছত বিয়া, আমি আল্লাহ হড়াই। বিশ্বাস যদি না হয় রে সোহেল, যেভাবে তোর আব্বা আদম সফিউল্লাহর বিয়ে করেছি আমি, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো খাও। আর মধ্যের বিয়া এই দুনিয়াতে কোম্পানিগুলোতে পড়াইছে ইমাম সাহেব, মূল বিয়েটা আমি পড়াবো তোমার। সুবহানাল্লাহ। যাওয়াজনা জমামতাকাল্লামের সিগে আল্লাহ নিজে বলছেন আমি তোমাকে বিয়ে পড়াবো। এর চেয়ে সুখের খবর আর কি হতে পারে? সুবহানাল্লাহ। সোহেল ভাই আমার যদি বলে আফসারি ভাই আমার সেখানে অস্ট্রেলিয়ান এক সিটিজেন আছে ম্যাজিস্ট্রেট, তোর হাজব্যান্ড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনি যেহেতু ইসলামী স্কলার হেতি মুসলমান, ও নাই দেখি প্রস্তাব দিই, যদি আমরা রাজি আছি না বিয়ে করাই আপনারে, আমি বিশ্বাস করিম নি করিম, কারণ ভাই আমার সাথে জব করতে পারে না। আল্লাহ নিজে তোরে অফার দিতে আছে করে বসুরহাট কোম্পানি কলিজার এরে আমার প্রিয় বান্দারা রে, তোকে বিয়ের অনুষ্ঠানটা আমি করিও। আল্লাহর কথা কি মিশে নি? হ্যাঁ সত্য নি? সত্য তো। তাহলে সে আল্লাহরে কেমনে বলি দিস, অশ্লীল পর্নোগ্রাফি কেমনে চাস, এই বিকালে রাত্রে সব চোখ নষ্ট করিয়ে লেছ এই অশ্লীল ছবি চাই 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 চাই, এনে শুধু হাতিটারে ঠেলতেই আছে। আবার আরেক পার্টি শুরু হয়ে গেছে বিয়েলে বিয়েলে মারে দেনে মার মার মারি দে। এরকম সিটিং যুবক আমাদের এই মাহফিলে নাই রে। কিতা মারে? এটা কিতা মারে? হ্যাঁ একজনে কস আমি বুঝি ফ্রি ফায়ার। তুই মারবি কোরআন, কোরআন যেটা আমাদের আমির সাহেবে কইছে তো করে কোরআনে জান্নাতের দিকে লয়ে যাবে। ও সুবহানাল্লাহ। জান্নাতে আদম সফিউল্লাহর হাওয়ারে যখন জান্নাত তো মেলা আলা দিছে কান্দে দোনো গা, মা তাড়াতাড়ি 5টা কাপড় 3 পিস 2 পিস ব্যাগ লই মা গাত দিয়ে লেতে আছে। কি সে
কি হেকমত আল্লাহ খেলাইছে। আল্লাহ মানা করে না, জান্নাত সাসপেন্ড করছে কিন্তু কুত্তা আনতো না, মানা করে জানে দে জান্নাত আবার আইব, অন্যায় করলে করছে আর কি। আম্মা 5 টাকা কাপড় লই আনছে, ওড়না ব্লাউজ শাড়ি মাড়ি লই, এই জন্য হেতিকে এমন কাপড় বেশি, ঠিক নি রে? আর আগো কাপড় 3 কাপড়, আদম সফিউল্লাহ 3 গা কুত্তা, কুত্তা মানে কি জান্নাতের পাতা দিয়ে লজ্জাস্থান দেখছে, এই জন্য আমাদের কাফনের কাপড় 3টা। কয়টা? ইস, কোরআনে একটা সূরার নামও মহিলার নাম রাখছে আল্লাহ, সূরা নেসা। তহিতি রেকর্ড ঠকছে বেলে, কত বড় সূরা, সূরা নেসা। আঙ্গো নামে একটা সূরা নাই। আল্লাহরে লাগল পাইলে কইতাম তো, আল্লাহ কেমনে আপনি গ্যারাম ওইডি খেলাইলেন। আচ্ছা, আঙ্গো বেটাগো নামে একটা সূরা দিতেন তো। কুত্তার দাম আছে, আঙ্গো তো দাম নাই। শুধু আঙ্গো নাকের রিমান্ডে লই গেলে শোয়েলে এই নাকে ঠেলা দিয়ে কবার যে কুত্তা ক, চুপ কর, তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মানার, এরকম বেলে লাইফেরও জীবন আছে বেলে। এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। তোগো মা তোগো বোন কিনলে বদনামি করস, টেলিভিশনে কথা ডিজার গো কই বলে নাই নাই রে। মা বোনের করলে 5 মিনিট করিও, আগে আমি ওয়াজানো শুরু করি না, চিন্তা করতেছি কোন ইনিংসে খেলি গোলটা দিও। 4-5টা কথা মিলাইম তো এটি মাথার ভিতরে গিজ 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 করে, এলাই আমি চিন্তা করতেছি। সময় কিন্তু 1 ঘন্টার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। আমিন ক। বরকত দিবে কে? আল্লাহ ইচ্ছে করলে 1 ঘন্টা বহুত কথা কোয়ালিতে ইনশাল্লাহ, সবকিছু রুয়ের খোরাক হয়ে যাবে ইনশাল্লাহ। আমিন ক। তো এখন কোন কথা কইছিলাম, তোর বিয়ে করাইব কে? ইনশাআল্লাহর দিকে আয়, আল্লাহ বিয়ে অনুষ্ঠান করাইব। বলিও হুরের সাথে কি মেডিসিন তোরে খাওয়াই দিব জান্নাতের গেটে। তারপরে সহবাসের স্থিতি টাইম কত কই দিও, হাদিস দি কই। বিয়া 12,500 করাইব। কয়শো? জান্নাতের গেটে একটা গাছ আছে, এটা 2টা শিকড়, 1 শিকড়ে নিয়ে তোর গোসল করা লাগবে। চুলিডি তোর কাদ্দুনে তেল তিল লই যাব, চুলিডি আর ফাইত ন, এমন সুন্দর। আরেকটা শিকড় থেকে স্বচ্ছ পানি, এটা সালসা খাওয়াই দিব। খাওয়াই দিলে তোর ফ্যাটের ব্যায়াম শেষ। অন আমার স্যারের যায় খাওয়াইব, ফ্যাটে মানে না। একসময় খাইতে চাইছে স্টুডেন্ট লাইফে, মাল নাই, অন মাল আছে খাইতে পারে না, ইঞ্জিনে টানে না। এই জন্য আগে আল্লাহ জান্নাতে ঢুকাইবার আগে তোর জান্নাতের গেটে গাছ একটা রুই রেখছে, এইটাতে 2 রকমের হানি জন্নাতে। এই 1 বোতল খাওয়াই দিব আর তোর চির যৌবনত চলি আইব। ভাগো শরীর কারে কয়। আচ্ছা, কিছু ওষুধ কোম্পানিগঞ্জ বসুরাত কলেজের গেটই এনে বেছে দেখবি, মাসে মাসে 2-1 আইয়ে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। জীবনে অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে একটা বোতল নিয়ে যাও। আমরা শুধু এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে, আর কোনোদিন আসবো না। কোম্পানি চিনেও না বসুরাট নামে যে একটা থানা আছে, শেষ। বিশ্বাস করে একিনে দরিয়া পা চলে আসুন, টাকা রেডি, টাকা রেডি, মাত্র 1 ফাইল 200 টাকা। টাকা এত তুই গেছো তোর বাপে বুড়িয়া তেল গেছে 200 বাজার করে ফেললাম। মুখ বান্দি কয় আর 1 বোতল দিতেন করে আনি দিই। বুড়িয়া আসা হড়িয়ে খার বুড়িয়ে হামসাছে, কয় রে তুই ডাকাইতের মতো আছে কিতা খাও রে, আয় তোদের বাতের ওষুধ খাই। আসলে সিটিং এ মাল খাইতে আছে। কত সুন্দর সুন্দর হাদিস বিশ্বনবী বিশ্ববাসীকে বললো রে। কেউ এ জান্নাতের বয়ান শুনলো না, করলো না। অনেক হুজুরেরা জান্নাতের বয়ান করে না শরমে, এত শরম লাগে। আমার কোনো শরম লাগে না। সকল মাসালা মাসাইল সব বলে দিছে আল্লাহ। সকল বয়ানগুলো অবাক হয়ে যাবি, ইফতেজাহাজের মানা করে দিলে অবাক হয়ে যাবি। এখানে তো শিশু শ্রেণীর লোকও আছে, কিভাবে আমি এই সমস্ত মিনিংস গুলা করি। জান্নাতের বয়ানটা পড়িস, তাহলে জান্নাতের জন্য তোদের আসবে, তারগিব আসবে। সাহাবায়ে কেরাম এমনি প্রাণ দেন, ওয়াজের লগে প্রাণ দেন। তারা জান্নাতটারে মনে হয় যেন দেখতো। আল্লাহ রসুলের বর্ণনাগুলো তারা মনে প্রাণে বিশ্বাস করছে। তারা মনে করতো যে শহীদ হইলে জান্নাতে যামুগা, তাদের চোখে জান্নাত বাসতো। চলতো দুনিয়া লুকিং গ্লাস দিয়ে দেখতো যে জান্নাত। সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআন জান্নাতের একটা ভিডিও গ্রন্থ। সুবহানাল্লাহ। আমি 10 অক্টোবর গেলাম ইন্দোনেশিয়া। ফ্লাইট টিকিটের 10 দিন আগে বললাম যে দাগুন ভাই আমার এক মামা আছে, মামা আমার একটা টিকিট দেন, ডাইরেক্ট টিকিট দেন। কম আমার ডাইরেক্ট নাই, ট্রানজিট দিতে হবে কুয়ালালামপুর, আপনাকে ট্রানজিট দিতে হবে। এবার মালিন্দু এয়ারলাইন্সের টিকিট দিছি আমি। মোবাইল শরীফে কালা আইডের ভিত্তি দিই,
আমার টিকিট পাঠা দিস পিডিএফ ফাইল। আমি টাচ করে দেখলাম যে ডিফার্সার অ্যারাইভাল হাবি যাবি কিতে কিতে লেয়া কিচ্ছু নাই। বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিলাম এটার ফাঁসার ভিত্তে টাকা ভরি 88,000 টাকা হান্দাই গেছে। উনি মেসেজ লিখছে জাযাকাল্লাহ মামা টাকা পাইছি, থ্যাংক ইউ। আমি তো তোদের মতো একটু সিটিং টাইপের লোক, আমি বিশ্বাস করি না। মোবাইলের ফাঁসা এটা কম্পিউটারের ফাঁসার লগে সংযোগ দিই, ফাতা একটা বার করছি, ক্রর করে বার হয়েছে ফাতা। ইয়ানো বিমানও নাই, কিচ্ছু নাই। আয় হায় সিটারি কারে কয়। এবার 10 তারিখে ক্লাস করে আসতে রাখছে গেলাম মালিন্দ এয়ারলাইন্সের। কিতে কিতে উড়ে লেখা আছে মনোগ্রামে ডিসপ্লেতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই আন্তর্জাতিক বিমানবন্দর। কিতে কিতে উড়ে হো থাপ কিছু ও মনে এটাই তো বিমানবন্দর। আস্তে হামদাছি, কত পুলিশ নিরাপত্তা বেষ্টনী ভেদ করি ইমিগ্রেশন ক্রস করে হামদাইলাম। কিছু মহিলা এত সুন্দর, কিতে বিয়ে করছে বেড়া পুরান কালে। বাইরে যে দেশে আছে মানুষ কত ঢকের, এটা বুঝান যাইতো নওয়াজ করি। অস্ট্রেলিয়ার মানুষগুলো কত ঢকের। তো যাক, এবার সাইডে লুঙ্গি হিদিন না মাইয়া কতগুণ, আর লাইট ফেল বেড়া এত সুন্দর মাই। এগুলো লুঙ্গির মধ্যে কোনো সিলাই নাই, এটা বাইরে বুঝিয়ে এলেছে বুঝতি। লুঙ্গি হারা আড়ে আড়ে লুঙ্গি সোনার বাংলা। এবার আমি কইলাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দ এয়ারলাইন্স। ও থ্যাংক ইউ স্যার, হোয়ার ইজ মাই গেট? দিস ওয়ে হুজুর, এন্দি হান্দান হান্দাইলাম। হান্দাই আমি কবরস্থানের লাইনে গেট দিয়ে হান্দাই নে বস। উমা এটা বলে কিতা বিমান। এবার এটা কিতা সেমি করে উঠলো, কিতা কিতা ইংরেজিতে কর সিট বেল্ট এটি বহুত কইছে ইংরেজি, হইতে হইতে তিতে গেলাম বাইরের মতো করি ওমা জোরে গো ওমা। স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা, কথা কয় স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। এবার আরে মাইয়া এগুন এই 20 গে মাইয়া বিমানের ভিতরে কড়াস করে আনবে মালিন্দ এয়ারলাইন্স মালয়েশিয়া। ও স্যার চিকেন না বাপ, আপনি কি মুরগার গোস্ত দিয়ে ভাত খাইবেন না জরুরি এই গরুর গোস্ত দিয়ে খাইবেন? বললাম ম্যাডাম চিকেন কত দেরি, এতে কি এর বাক্সার ভিত্তিতে আল্লাহ খানা। ঘরের বউ এত সুন্দর দেন তোমার খারাপ আয় খাইতে আসি। এবার বাইর মতো করি গো ওমা জোরে গো ওমা। আমি কোথায়? আমি 33,000 ফুট উপরে মহাশূন্যে, 1000 মাইল স্পিডে গ্রাউন্ড স্পিডে বিমান চলতে আছে। বিমান কোথায়? বাইর মতো করি গো বিমান কোথায়? মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। এই টিকিটের মধ্যে বিমান বালাও নাই, চিকেনও নাই, কিচ্ছু নাই। এটা টিকিট একটা কাগজ এনে দিলে কিচ্ছু নাই। ঠিক মহাগ্রন্থ আল কোরআন যে ওয়াজটা আমি সবে করছি, এটা ভিডিও গ্রন্থ। আল্লাহ যে বলছে জাওয়াজনাহুম বিহুরিন ঈন, তোদেরকে আমি বিয়ে করাবো, জান্নাতের এই নিয়ামত এগুলা রেডি আছে। এগুলো আমরা মুসলমান বিশ্বাস করেছি, এগুলা ভিডিওর মতো দেখা যায়। শুধু মরার 1 সেকেন্ড আগে এই বসুরাট থেকে জান্নাত দেখতে পারবি। বা বাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু রাডারের মতো হয়ে যাবে। তখন আমল করার আর সুযোগ নেই, টপ করে রূহটা নিয়ে যাবো। নাযিআতে গারকা, জান্নাত সত্য। মোবাইলে যদি 1 পয়সার মোবাইলে যদি এত কিছু অনলাইনে আলবে গাইবে মারি দিতে পারে, তাহলে আমার নবী এই যে মহাগ্রন্থ আল কোরআনে অনলাইনে টিকিট বুকিং দিয়ে দিছে, যারা ঈমান আনবে তারা জান্নাতি, তাহলে এটাও পসিবল। সুবহানাল্লাহ। আমরা কয় আমরা বেকুব, আমরা কি বেকুব ছাড়া এত সুন্দর বৌদ্ধি কোন হাগলে ওয়াজনে আসলে কিন্তু আমরা বেকুব না, তারা এভাবে বুক থাপড়াইবে। তখন সোহেল ভাই আগর দিন স্যার এবার জান্নাতের দিকে স্যার জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন লাগে গেল রে। আমরা এভাবে ডালার দেখিটাও আল্লাহ ভিডিও দেখা দিছি সূরা ইয়াসিনে। হুম আজওয়াজুম ফি জিলালিন আলালা রায়কি ইয়ানজুরুন মুত্তাকিয়ুন, এভাবে ডালান দিছে। আরে আরিকা মানে বক্স খাট, ইংলিশ খাট, ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক দি 12,500 হুর, হাদিসটা বলবো যদি সুযোগ পাই। এভাবে থেকে ডালান দিতে না, মাথা মেসেজ করে দিব থাইল্যান্ডের মতো চালাইবেন বস। তখন স্টাইলটা এমনি দিবি, বিজ্ঞানী যারা পরমাণু বিজ্ঞানী, রেল ইঞ্জিন যারা বানাইছে, বিমান যারা বানাইছে, তারা তোর দিকে সাইগো বাড়ির সুখ লাগেনি। আগের নাম অফিস কইছিলি, আমরা বেকুব। সে একটা ভিডিও ক্লিপ আছে তোদেরকে, সেই ভিডিও ক্লিপটা তুই টাচ করিস। সূরা নাবাতে
কি স্টাইলে তোরে সারাবান তহুরা 80,000 হোটেল বয় তোরে কেউ বস এনি নিট তারপরে ইয়াতুফুন আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। এই আয়াতের ব্যাখ্যা আছে সামানুনা আলফা গালমানিন, 80,000 গালমানে কেউ বস। সোহেল ভাইয়া আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, লাগবে কি স্যার? আর ওনার তো লাইফ পার্টনার যে 12,500 আছে। এ কাসান দিহাকা মানে কি? স্বচ্ছ পান পাত্রে আপনাকে শরাব দেওয়া হবে। দুইটা ওয়ার্ড, পৃথিবীর সকল ল্যাঙ্গুয়েজ একসাথ হয়ে এই দুইটা শব্দ ট্রান্সলেশন করতে পারবে না। আরবির ধারণ ক্ষমতাটা বেশি, এটার ধারণ ক্ষমতা বেশি, এটার সাথে কোনো ভাষা আসবে না। একটা বাড়বে 668 রকমের মিনিংস আসে, বুঝোস না? ডো ফায়ালা, ফায়ালার অর্থ আসে কটা? 668টা। আর ইংরেজিতে আসে 3টা, ডো ডিড ডান, তোর কাম হতা। শ্রেণী কাডি কোন রকম 12 সেন্টেন্সেল যেতে হইবি, তাও বহুত কষ্ট হইব, বেল নেই। আর আরবিতে একটা ক্রিয়া 668 রকম অর্থ হয়। কোন জাতের কোরআন, কোন জাতের নবী রে, কোন জাতের ভাষা আরবি, কেমন আল্লাহ! আল্লাহ এমনি ভাষা এটা বানানো। আল্লাহু আকবার। কাসান দিহাকা মানে ভাবি সাহেবা জান্নাতে শাড়িটা এভাবে ধরি, শাড়ির ওয়াজ তো কোম্পানিগঞ্জ করছি আর 10 বছর আগে রিয়ার করতেন না। শাড়িটা এভাবে ধরি, পরিপূর্ণ পান পাত্র, স্বচ্ছ পানের পাত্রের মধ্যে ম্যাডামের দেয়া যায়, তোরও দেয়া যায়। চোখটা বাঁকা করে দিই, চুলটা লাড়া খাওয়াইয়ে মুস্কি হাসি দিই, বুঝলি? এবার লাড়া খাওয়াই গো ভাইয়া আসসালামু আলাইকুম, ধরুন খান, ধরনের প্লুরাল নাম্বার ধরুন খান। একটা পৃষ্ঠা লাগে দুইটা শব্দটারে বাংলাতে বুঝে দিতে। এটার নাম কাসান দিহাকা। এই স্টাইলটা দেখি জাহান্নামীরা, হযরত বা জো বাইডেন, আল্লামা ভ্লাদিমির পুতিন, হাদাহুল্লাহ গাদাবাহুল্লাহ তাআলা, বাইসাবেরা কইবো আফসারি ভাইয়া, সোহেল, আমরা মনে করছি তুমি বেকুব, এত 1000 টাকা দিয়ে দিলে, কোন পাগলের ওয়াজ করে তোমরা, পাগল। আসলে তোমরা যে এত শেয়ান আমরা বুঝতে পারি নাই, বুঝি নাই। একটু নাদা সাহাবুন নারে আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলে আমাদেরকে একটু পানির একটা, হাসাম সাহেবের পার্টেক্সের একটা মামের বোতল দাও না, মেড ইন জান্নাতে, একটা আপেল মেলাও। আমরা এইভাবে বাম্পার লেগে গেল, ইন্নাল্লাহা হাররামা হুমা আলাল কাফিরিন। আয়াতে কারিমা আল্লাহ জাল্লা শাআনু এই সমস্ত নিয়ামত তোমাদের জন্য হারাম করে রেখেছে। কি দারুণ এক ভিডিও গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। তুই বললি না তো, আল্লাহর কসম, মহাগ্রন্থ আল কোরআনকে তোরা তো কালো হরফে দেখোস, আমি ভিডিওর মতো দেখি। আমার কাছে ভিডিওর মতো সুখ। আমি অবাক হয়ে গেছি, বিমানের টিকিট দিয়ে কিতে রে, কোন ডিফারসার অ্যারাইভাল কেল ঢাক, তারপরে বালি, কিতে কিতে লেখা, আবার কেল ডাক, ঢাকা এয়ারপোর্ট, কুয়ালালামপুর, ইডারে লেখছি কেল মেল, ও মাহিডার ভিত্তিতে দে দে হুরা এলাই কারখানা। কত সুন্দর করে কথা কই, এনি নিট, থ্যাংক ইউ স্যার, কফি চুগেল। ঘরের বউ তো এত সুন্দর কয় না। কতগুলো মানুষের কথা আমাকে খুব প্লিজড করে। পথ যদি ভুলে যাই, নুরুদ্দিন ভাইয়ের বাড়ির কাছে আসতে যদি বসুরাট লেখি, কত সুন্দর আমার একটা ডার্লিং আমাকে পথ দেখায়। সে কোনোদিন এই দেশে আসেনি, তার বাড়ি ইসরায়েল, সে সুন্দর করে পথ এঁকে দেয়। আফসারি ভাইয়া, আপনি না, আপনার অবস্থান হচ্ছে গাড়িটার এখানে, আপনার এখানে তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস, গাড়ির স্পিড এত, আপনি দুধমুখা যাবেন ভাইয়া, তাই না? পথটা এঁকে দিয়ে দিয়ে রোড নম্বর দিয়া মুখ দিয়ে ভয়েস দিয়ে কই দিতেছে, আফসারি ভাইয়া 500 কিলোমিটার স্পট আছে। ঘরের বউ এত সুন্দর কথা কয়লা, ঠিক রে? ঘরের বউ যদি কসি রে লাজন আর দিস নাই, সিএনজিত করিতে সিএম সিট করিতে যাই এর দুধ মুখে কন তুই জানো না জানি তিনি কুত্তে শোয়া তিনকে কামড় দিছে। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। তবু মা বোন ভাবি চিল্লে অসম্মান করস। টেলিভিশন গুলো না থাকলে তো কইতে, টেলিভিশনের সামনে এটি করছে মানুষ আরো খারাপ কয়, মা বোনেরা কয় হে তখন আমি বদনামি করি, কইস বেলে নাই, ও ভাই নাই রে, খামোখা মা বোনেরা আরে বদনামি করিব। আমি শিখে দিতেছি না বলার জন্য, তারা বলে আছে দেন তিনি কুত্তে শোয়া তিনকে কামড় দিছে। বাজারে আইব বসুরা
হান সামাইতে সামাইতে ক এরে কিতা লাগবো তুমি সব খাইছো নি মাহিতি কি জানি এতে পাগল হয়ে গেছে মাইয়া পিঙ্কি রে কয় এতে হান সাওয়াই আর সায় এতের দিকে কিতা করে বুড়া মানুষ এতে হেদাইলে তো ভালো লাগে পুরুষ মানুষ তো প্রেমের কুত্তা কি আঙ্গর কুত্তা কয় যে আসলে হেসা আগো সরম না রে লা সরাম না এটা কি রে এগো ফেঙ্কু তোর আম্মুরে জিজ্ঞেস করছা মাছ টাছ লাগবে নি তো লাগতো না বেন্না মাছ খাইছে দে ভাবির কে করতে আনছি খাই দে বড্ডা টিউরা গোড়া বের জিতি করি গেলে তোরে আয় হায় হায় রে কিনলে বেড়া হইলি বেড়িয়েছে কই এটাই বালা মা বোনেরা সুন্দর করে নরম নরম ভাষায় কথা বলবেন প্রেম চাহিনীতে দেখবেন সুন্দর কথা বলবেন সুন্দর কথাটা স্বামীর সামনে আসে না পর পুরুষের সাথে কথাটা আসে অন্য মানুষ যদি আসে সালাম দেয় সালাম আলাইকুম ভাবি ভাইয়া আছে বেলাল ভাই ঘরে আছে আরে আফসারি ভাই আপনার কথা কত বলেছে আপনার ভাই আসুন বসুন কত সুন্দর করে ওয়েলকাম জানায় আর বুড়িয়া লাড়ি মত দিবা যখন চাইবো এরে আমি ওয়াজও নিয়ে আসি আফসারি সাহেব খদ্দা বেচতে বেশি না দুয়ার করলো তুই করলো পথিকেরা আসলে কত সুন্দর রিসেপশন জানায় আল্লাহ আমাদের মা বোন গুলার হেদায়েত করো ডাক্তারখানার চাইবো স্মার্ট হয়ে যায় আর হাজবেন্ডের কাছে স্মার্ট হইতে হয় না তো বেড়ারা ফরক ইয়ে করতে না কিতা করবো ওরা কথা কয় না বাড়ির চলে যান লস অ্যাঞ্জেলস হুড়ি হাড়ি আইছে আর অন্যান্য হাসপাতাল তাই বেবিটি অসুখ এত সুন্দর হাজি হাড়ি বইছে জামাই তো বই ফেসবুক চালায় জামাই কিনার দিকে শিব হয়েছে কথা কজ্জা কেমনে লাগায় সা কত সে আনা তো জামাইকে কিরে তুমি কুয়া ওকা আরে কুত্তা মরলে বুঝবি আরে কি হয়েছে কাজ যা অসুখ এই যে 3 মাস ও ঢাকা মেডিকেল তো ডাক্তার আইব সিরিয়াল দিছি বসুরহাট হাসপাতাল তোর তো খবর নাই তুই তার সোনার জীবন যৌবন ব্যাগশ্বাস করছ বললাম মাইয়া আসতে গাওয়াইছ তোর আর দরকার আছে আরে কি হয়েছে ক আর আয় সিরিয়াল দিছি ডাক্তারখানা তুই তোর মাইয়া কলেজ টুয়েলে রান্ধি খাইস তুই তাই করি কথা ক যে হেদানি মা বাবা হেদানো ইচ্ছে হেদানি হেদায় গমজাল লাগবে আর কোথার কাটা বাহি তারে উড়ান না তাতে হেদাই না জামাইরে হেদাই না মহিলা ফ্যান্ডেলে নাই রে তুই কি বিয়ে করছিস তুই কেন কথা আছে এই পার্টির লোক আড়া জানে কি নির্যাতন বেটা যত ডিগ্রিদারি বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন সোজা কথা কম ডিগ্রি বিয়ে করবি কোনো অসুবিধা নাই ওই আগের যুগের মুরব্বী গুলো নেই মুরুক্ষ বিয়ে করবি মুরুক্ষ দুফাত যাই মাথাত লইব তোর খসার ব্যাগ গা গাইলে যাবো ডার্লিং আইসনি তুমি যাকে মহিলার কেউ আজ কত রয়ে যার কথা ঠিক কিনা আস্তে আস্তে আগাই না কিতা করি তো কোন কথা কইছিলাম না এই যে আমাদের মা বোনেরা হাজব্যান্ডকে ভালো করে রিসিভ করবে ও হাসপাতাল যা কি সুন্দর হাজি হাতে একটু আর মতো না ডায়ারি তুমি ডাক্তারখানার যাইবা ঠিক আছে মাইয়া কলেজ টুয়েলে একসাথে বা আইজি গাইম তুই ফিরিছো রান্ধি বাড়ি তুইছো তো এত সুন্দর সাইজলাতে মুখে তো লিপস্টিক লাগাইছো শাড়িটা তো খুব দারুণ লাগে তোরা শাড়ির দিকে নজর গেছে তো চোখ খারাপ জামাইরে বানাইছে আল্লাহ বউরে চাইবাল্লা আর বউ জামাইরে কত চোখ খারাপ ডাক্তারের তো তিনিও তো মানুষ সেখানে আপনি এভাবে ড্রেস পরে যাবেন কেন তিনি তো ঠিক থাকতে পারবেন না আপনি তো নূর আল্লাহর নূর মহিলারা বলার কি দরকার যেভাবে কি দোষ যেভাবে সুন্দর হয়েছে হলে শারমিনে কে না চায় দেখেন আঙ্গো ফিঙ্কু যে সুন্দর কলেজও যায় আঙ্গো নাই দেখ কি করবো হলো আনে রে এমনি তো টিকটক ভিডিও একটা দেখছি এত নোয়া ছড়ি ভিডিও করতে গেছে ইমাম সাহেব এত হিরে দিছে এবার এত সেজদার নিচে দিয়ে ভিডিও করতে গেছে ইমাম সাহেব এত কলার স্বামী ধরে লটকাই উঠে আলাইছে আফ্রিকার ভিডিও আজ যা দেখছি আয় তো হাতে কিতা করো বেডি যেভাবে ল্যাংড়া যাইতে আছে কি রে কে না সাম কসা কথা ঠিক কিনা আপনি ওইভাবে ইমোশনাল অ্যাকশন ক্রিয়েট করবেন শুরু করবেন আপনার প্রিয়তম হাজব্যান্ডের কাছে ফরকিয়াগুলো হচ্ছে এই কারণে প্রিয়তম স্বামীর সাথে সুন্দর করে কথা বলে না স্বামী যদি এখানে প্রেম পায় ভালোবাসা পায় সে অন্যদিকে তাকানোর তো সুযোগ নেই আল্লাহ আমার সমাজটাকে তোমার রহমত দিয়ে আল্লাহ আম্মাজিদেরকে কথাগুলো বুঝাইয়া দাও
সবচেয়ে সুন্দর করে কথা বলবেন প্রিয়তম স্বামীর সাথে। সবচেয়ে স্বামীটাই অবহেলিত, স্বামীকে পাত্তা দেয় না। নবীজি বলছেন, যদি আমি আল্লাহর পরে কোনো মহিলাকে সেজদা করার জন্য বলতাম, লামাত্তু নিসা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি মহিলাদেরকে বলতাম তাদের প্রিয়তম স্বামীকে যাতে সেজদা করে, স্বামীকে সম্মান করিয়ে না। মা ওলামায়ে কেরামকে ভালোবাসিয়েন, একামতে দিনের রতন্দ্র প্রহরীদের সাথে বিয়ে বসিয়েন, ওলামায়ে সাহেব বিয়ে বইয়েন। মা বাপে তো চায় আলেম সাহেব বিয়ে দিত, মাইয়া তো রাজি হইত না। বসুনার কমিউনিটি সেন্টারে বিয়া, ঠিক রে, 10টা গরু খাওয়াইছে, কত বড় আশা আলেম সাহেব বিয়ে দিবে আফসারিবের কাছে। এবার কাফিন লেখা পড়িয়ে গেছে 50 লাখ, কত লাখ। মা এবার ঠেলতেছে 5টা বাজে, মাইয়া রেখেছি কাবিন লিয়ে হয়ে গেছে, কবুল কই এলা জান লাগবে তো, গাড়ি তো খাওয়াইছে 50 মাইয়া ক আরে আল্লাহ হাগল বানাইছে, আমি কবুল করতাম। মা এটি কিতা কস, ইজ্জত তো নষ্ট হইব। কমিউনিটি সেন্টার বানাইছে 22 লাখ টাকা, তুই কিতা কস এটি, তুই তো আরে মারিয়ে লেতি কস। আল্লাহ আরে হাগল বানাইছি, তুই কবুল কও। তোমার তোর জামাইরে আই কেন কবুল করতাম, বেদ দেখতেছি ও হাতের দাঁড়িয়ে আর আব্বা তো লম্বা। এরকম সিটিং মাইয়া মহিলা প্যান্ডেলে নাই রে, আমরা জাতিয়ে কয় আছে বলে। মা বোনেরা, ইসলামের ভালোবাসিও, একামতে দিনের অতন্ত্র প্রহরীদেরকে কর্মীদেরকে ভালোবাসিও, আলেমদেরকে ভালোবাসিও, হক্কানি রব্বানি পীর মাশায়েখের ভালোবাসিও, তাবলিগি দ্বীনের ভাইদেরকে ভালোবাসিও। এই ভালোবাসাটা হয়তো তোমাদের জান্নাতে যাওয়ার একটা উসিলা হতে পারে। পড়ি আমিন। আসেন এবার জান্নাতের দিকে আগায়। জান্নাতের গেটটা আগেই আল্লাহ খুলি রেডি রেখেছি। সূরা জুমারে আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে ইস্তেকবাল দিয়ে তারপরে মিছিল দেওয়া হবে, তোমরা সেখানে প্রবেশ করো সানন্দ চিত্তে। এখানে একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে, ওয়া ফুতিহাত। এর আগের আয়াতে জাহান্নামীদের বেলা আছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। সেখানে শুধু ফুতিহাত, ওয়াও নাই। কেন ওয়াও? আপনাকে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে নিলে জেলখানার দরজা খোলা থাকতো না, হ্যান্ডকাপ লাগাই এতে অ্যারেস্ট করি, ছোট্ট গেট, পকেট গেট আছে, এটা খুলি ধাক্কা দিকে হাদা। আর মেহমানের জন্য আল্লাহ যে নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ বলছেন, বান্দা তোর জন্য আমি ভালো খানার আয়োজন রেখেছি। প্রতি শুক্রবারে আমি খানা ফাঁকাই খাওয়াবো। প্রত্যেক শুক্রবারের খানাটা আল্লাহ স্পেশাল ভাবে খাওয়াইব। সোহেল বাইরে, ডিন স্যার, তারপরে মোশারফ বাইরে, সকল বাইরে আল্লাহ খাওয়াই। বয় সবেলা 6 দিন তো খাইছ, ফেরেশতারা খাওয়াইছে, আজ মেহমানদারি করে দিয়ে। ওই খানাতে 70 রকমের গন্ধ, সাবউনা রিহান, 70 রকমের গন্ধ, সাবউনা তালাজ্জুজা, 70 রকমের স্বাদ, 70 রকমের তারপরে কালার। আল্লাহু আকবার। একটা খানা আর 70,000 পেয়ালা, এক এক পেয়ালার সাথে এক এক পেয়ালার মিল নেই। এইভাবে 80,000 গেলমানে পরিবেশন করাইবে। আল্লাহ নিজে আপনাদেরকে বাড়ি টাড়ি দিব, বান্দা খা, তোরা আমারে না দেখি বিশ্বাস করছস। সুবহানাল্লাহ। এখন এই আল্লাহর মেহমানদারির জন্য এখানে একটা ওয়াও বেশি, জান্নাতের গেট খোলা। আল্লাহ আমনগল্লায় খাড়াই রয়েছে। যেভাবে আমার লাই বাইপাস মোড়ে 30টা হুন্ডা খাড়াইয়াছিল, আমি এগুলো দেখলে রাগ হই। এইভাবে ইস্তেকবাল জানানো আমি খুব রাগ হই, মন কষ্ট হয়। আমি গাড়ি বন্ধ করে বই আসছিলাম, এত তেল কেন খরচ করবেন? আর এইভাবে যদি একটা ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয়, এটার দায়িত্ব কে নিব? এত আবেগ ভালো না। আমি তো পথটা চিনি, চলে আসবো, এত আবেগ দেখাইবেন না। আল্লাহ খাড়াই রয়েছে গেটও। যেভাবে সোহেল ভাইয়ের বই ওনার হৌরের দাওয়াত দিছে আজকে মাহফিল, আর আব্বা বাঁচবো, আজ জামাইয়ের রুজি খাইবো, অস্ট্রেলিয়াতে আইব। একদম সকাল 8টা বাজে রাঁধি বই রয়েছে, আব্বা 10টা বাজে আইব, আইতেছে না। হোলাইনেরে হাঁটাই দিছে, এরে যাচ্ছা তোর নানু ভাইয়ারে দেখা যায়নি, আইয়ে না কা। 12টা বাজে ভাবিয়ে গেটে গালো হাত দিয়ে খাড়াই রয়েছে,
চোরহানি টলটলে হড়ে এমনে লগে দি অন্য ভাবিরা ইস্যু করবো নবুরবো এদুরবো খোকনের বো জসিমের বো ভাবি আমরা লাজন টেনশন লাগে কাহা বোন গো চাইছিলাম কইতাম না কারণ এইভাবে খাওয়া রেছেন কা অনেকক্ষণ ধরে কাহার আব্বাকে আঙ্গো করালিয়া মাহফিল আফসারি ভাই আইব আন্নকে হেমিয়াও আইছে আনের দেয়ারও আইছে বিদেশ থেকে আর আব্বাকে বুড়া মানুষ মাজুর আশা করি দাওয়াত দিছি ওলা আনেরও হাঁটাইছি টোকাই এন বেল্লাই আন্নকে হেমিয়ারও হাঁটাইছি হুন্ডা লই আইজো আইলো না কোনো আর আব্বাগা কাটতে সিট্টি হরি দিল নি কোনো আর আব্বা বাইশু আইব কানতে আসি আর আব্বাগা কাইয়ে না আল্লাহ তোদের জন্য এইভাবে খানা ফাঁকায় যেভাবে মেজবান মেহমানের জন্য অপেক্ষা থাকে আল্লাহ এভাবে খায় আর বান্দা কতক্ষণে আইবো এই জন্য এখানে একটা ওয়াও বেশি গ্রামাটিক্যাল স্ট্রাকচারে আল্লাহ একটা ওয়াও বেশি রেখেছে সুবহানাল্লাহ কো কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মাআনি ইসরাফিল র কয় মিকাইল রে আর বান্দা আইয়ে না কা এরা কো মোশাররফ কো কোন কিয়ামত আসেনি ও কিয়ামত হয় না কেন আচ্ছা তাই কইতেছি সফটওয়্যার লাগাই কিয়ামত দেখছেন জান্নাতের ডিজাইনটা কিভাবে আল্লাহ প্রেজেন্ট করছে আল্লাহু আকবার জান্নাতের ঘরের বেলা বলছে মাসাকিনুহুম তাইয়িবাতান জান্নাতের বাড়িঘর গুলো হবে কি ফুত পবিত্র দুনিয়ার স্ট্যান্ডার্ড বাড়ি হইলো যেটাতে অ্যাটাচড বাথরুম থাকে বাথরুম কি বালা জায়গা নেই এই জন্য জান্নাতের ঘরের কোয়ালিটি আল্লাহ বলছে ওইখানে ফুত পবিত্র সব আছে আগ্রা গলাটাই হাজমলার ট্যাবলেট খাইবি ইয়ার লগে ডেকুরের লগে সব হজম হয়ে যাবে সুবহানাল্লাহ কও যে মেডিসিন খাওয়াই দিব আল্লাহ 12,500 সাথে সহবাস করা পসিবল কোনো অসুবিধা নেই আর সহবাসের স্থিতি টাইম কত দিব এই আর এইটা নি কইতাম সহবাসের স্থিতি টাইম ইউআনিকু কুল্লা ওয়াহিদাতি মিনহুন্না মিকদারা উমরিহি ফিদ দুনিয়া দুনিয়াতে যত বছর হয়ে তাইছ একবার সহবাসের স্থিতি টাইম তত সময় সুবহানাল্লাহ কও নবী হাদিসগুলো এমনি বলছে হ্যাঁ এগুলো আল্লাহর পক্ষ থেকে দেখি দেখি বলছে আল্লাহু আকবার তো তোরে এই তো জান্নাতের এই অবস্থা এরপরে ফেরেশতারা রিসিভ করব ইউনাদি মুনাদি ইয়া আহলাল জান্নাহ সোহেল রে আয় সোহেল আয় আমরা রিসিপশন আসো সোহেল ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা এই যে তোমরা যে বাড়িতে আজকে প্রবেশ করতেছ আর কোনোদিন অসুস্থ হবা না একদম তোমরা সুস্থ থাকবা যত বয়স বাড়ে রে তত রোগে বাসা বাঁধে দেহটা তোরা দে আজকে তকবির দিছ নারায়ের তকবির আমি তো বুঝছি তো সিটারি মানে ওনার আলোচনাটা শেষ করে ফেললাই এরপরে আরোগ্য কালেকশন করে গেলাম মানে টার্গেট হলো কি স্যার আপনি থামেন না কা অথচ তোর মতো ইচ্ছা 2-4 কোটি লোক মুতি দিছে ওনার চোখের সামনে ইংলিশে ট্রুলি লেকচার দিছে বেটা বুয়েটে শিক্ষক কারে কয় তুই জানোস এ বেটা তুই জানোস হু ইজ দ্য টিচার এন্ড প্রফেসর এন্ড ডিন অফ ইঞ্জিনিয়ারিং এই টেকনোলজি জানোস তুই যেটা বুঝছিস তুই সেটা বুঝিয়ে লেছ ওনার মনের আবেগটা প্রকাশ করুক না 10 মিনিট খাইবি উনি অসুবিধা কি উনি এই বয়সে আমাদের জন্য 90 বছর বয়সে বসে রইল আমি আফসারি মাগরিবের হক 3 বার মুচ্ছি বই নোয়া সজ্জি গায়ের ভিতরে সিটিং বাজি কতটি করলাম আর উনি আমাদের ভালোবাসা এতক্ষণ বই রইল আমরা তো প্রত্যেকে ওনাদের সুমা দিয়ে দোয়া নেওয়া দরকার আতুটা ওটা সিটার জীবনে আর মাহফিলে মুরব্বীদের সাথে বেয়াদবি হ্যাঁ আকল খরচ করি কো ফিলিং দ্য গ্যাপস কিটা বুঝি না ওনাদের 1 মিনিট সময় এক সময় দাম কত ছিল জানো মাহফিলে আসবা দোয়ার জন্য এখানে লেকচার কি দিয়ে যে দিয়ে আলোচনা দচ্ছি এটা 10 বছরে সারিগা ফিসটা শেষ করতে পারতাম না আমি কিতা করতাম মাহফিলে আসছে আমরা রহমতের জন্য জাস্ট একটা জজবা দিয়ে দিছি আমরা অন্য কিছু না আল্লাহ বলছেন মাহফিলে আসলে ওয়াইজা পরিয়াল কোরআন আস্তামিউ লাহু আসবা মাহফিলে মনোযোগ দিয়ে শুনবা ওয়ানসিতু চুপচাপ থাকবা তুমি এই 2টা কাজ করবা বুঝদা না কোরআন পড়াই বুঝবা আমি কি করব লাআল্লাকুম তুরহামুন
আমি তোমার হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব, তোমার বিয়ের ফয়সালা করে দিব, তোমার চাকরির ফয়সালা করে দিব, বিদেশের ফয়সালা করে দিব, তোমাদের সকলের কবর আযাব মাফ করে দিয়ে আমি মাহফিল থেকে উঠাবো। রহমত কথাটা আম, লাআল্লাকুম তুরহামুন আমি মানে সব করলাম। সুবহানাল্লাহ কও। এই আজারি ভাইয়ের মাহফিলে শুধু 20-50 জন লোকে ডিস্টার্ব করে, এগুলো ঠেলা লাগা দিয়ে মোবাইল চুরি করে, আর কন্ট্রোল হয় না। এই জন্য এটা আমি পলিসি আবিষ্কার করছি, দাঁড়ানো কোনো লোকেরও অসুবিধা নেই। আয়ের করে আল্লাহরে ফোন দিয়ে দিছি, আল্লাহ দাঁড়ান নাড়ি যে না থায় জাগবে, আসেনি অলরেডি গেছে কেনা জাগবে, কাস্টমার কমক এলো স্লো করে দিয়ে ওয়াজ কি শুরু হয়েছে না বলো। আলহামদুলিল্লাহ গো, যেটি ক্লাসে বইব এডি ওয়াজ শুনবো, আল্লাহর পক্ষ থেকে পেশাব পায়খানা সব আল্লাহ কন্ট্রোল করবো ইনশাল্লাহ। আর বেঁচে থাকবো, মাহফিল হবে, হয়তো এটাই শেষ মাহফিল। পৃথিবীর অবস্থা ভালো না, পৃথিবীর অবস্থা আসলে ভালো না। তুই যদি বাড়ি যদি ফিলিস্তিন হইতো তুই বুঝতি, ত্রাণ লই বাড়িতে আইব 90 বছর তাদের কোনো এই নাই, ত্রাণের লাই বসুরাট খাড়াইছে, ত্রাণ লইছে, এই লইছে উপর থেকে ফায়ারিং করে 200 মানুষের গিরিলের মতো জ্বালাই দিছে বোমা দিয়ে, তাদের কোনো ভবিষ্যৎ নাই। আর আঙ্গ মহিলার খালি কান হড়া দিব, বসুরাট বাড়ি করলে করছো আর কি, কা অস্ট্রেলিয়া আঙ্গ প্লাট একটা লইলে গুণ হইব নি, উত্তর একটা থাক না, যা করছে বাড়ি ওগা 600 বাড়ি করছে, ওগা টিয়ার বস্তা তুই দাইছি, হাগল বেশ দিচ্ছে, হাগল আসলে হাগল ন, কথা ঠিক না? ইচ্ছে করিও না, ইচ্ছে করিও না, জান্নাতে বাড়ি বানাও। আঙ্গ মা বোনেরা খালি ভবিষ্যৎ ভবিষ্যৎ, সামনে আমি দেখি এর দুলিশ্বত দুলিশ্বত, ঠিক না? আর বাড়িতে 62 ফাইল করছে 50 ফুট গভীরে, ভাইও আমি সাহেব এত মোটা ফাইলিং, আমি মনে মনে চিন্তা করি মা গো এটা কত ফিকাফি ভূমিকম্প দিলাম আর পারে এটা ভাঙবো। আবার রডের অ্যাড দিয়ে দিছে অসাধারণ নমনীয়তা, আবার এটা রডের গিরা লাগাই দিছে, মানে অসাধারণ নমনীয়তা, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে। মানে কি আফসারি সাহেব, আপনি যদি আমাদের রড দিয়ে, আমাদের কোম্পানির রড দিয়ে বাড়ি করেন 14 গোষ্ঠী হারিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর অসাধারণ নমনীয়তা মানে কি, আমাদের রড এটা আসলে স্প্রিং এর মতো, ভূমিকম্প হজরত ভূমিকম্প গাজিবুল্লাহ তাআলা যদি আসে আপনার 6 তলা এটার রুকু দিব, সেজদাও দিয়ে নেবে, যদি রিক্টার স্কেল 7.5 হয়, সেজদা দিলে ভূমিকম্প শেষ, আবার আপনার বিল্ডিং এটা 6 তলা খাড়াই যাবে 75 ফুট, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আসলে পৃথিবীটা আর টিকবে না রে, হাসির চলে বলে যাচ্ছে, অবস্থা ভয়াবহ, কারণ লোড বাড়ি গেছে তো পৃথিবীটা। এই যে 1000 কোটি মানুষের লয়, গুগল এরোপ্লেন সার্চ দিলে দেখবি মহাকাশে শুধু বিমান আর বিমান, এটি খাইতে আছে তেল। এর জাহাজের সার্চ দিলে দেখবি যে সাগরে শুধু জাহাজ চলে, রেল ইঞ্জিন তেল খাইতে আছে। রোডের দিকে এশিয়ান হাইওয়ে মহিপাল, লক্ষ লক্ষ গাড়ি চলতে আছে, হো তো খাই কিটা তেল, খাই কিটা এ ছোট্ট পৃথিবী এর তো তেল ইয়া নোড়ে। আবার আঙ্গ ইয়ে ফিন্টুয়ে হুন্ডারে কাজ করি পেট্রোল পাম্পে যাই দুগা, এতে যদি বেরিয়ে দুগা, আর আফসারি যেতে যান হাতের আব্বা তেল উড়ে গেছে, মানুষের পকেট কাটি টিয়া উড়ে হাতে টাঙ্কি লোড, আব্বা তেল না তেল, আফসারি কি কয় পাম্পে যায় কি কয় হাতে টাঙ্কি লোড, হাতে কি কয় টাঙ্কি লোড, গ্যালাসও খোলে না, 10 টাকা বকশিস দিতে তো এটা করে তারা আব্বার দিন না চাকর তারা, শীত লাগবে এত গ্যালাস খোলে টাঙ্কি লোড, বস 8-9 হাজার টাকা তেল হুরালা। এইভাবে সারা পৃথিবীর মানুষগুলোরে 1 ইঞ্চি জায়গা লই যেতে আল্লাহর কত কোটি টাকার কত কোটি ব্যারেল তেল প্রতিদিন খরচ হয়, একটা মানুষ আল্লাহর থ্যাংক ইউ দেয় নিবে না, কেমনে আল্লাহ পৃথিবীটা রাখবো? কথা ঠিক কিনা? তুই চিন্তা কর, প্রতি 24 ঘন্টা কত হাজার ব্যারেল তেল তো করে আল্লাহ দিতে আছে। এখন এটা কি আমার ঠিক হয়েছে? একটু বলে দেন বউকে এত বেশি ব্যবহার, এত বেশি খারাপ ব্যবহার যেন না করে। আচ্ছা শোনেন, বউরে থাপড় দিছেন, এটা গুনাহ হবে না, হালকা মায়ের জায়েজ আছে, এতে কোল বালিশ দিয়ে মিটাইবেন, তবে ফেসে মারুন যাইতো না, এদের গুঁসাই না খাটান যাইতো না, না কান চোকা চোকা অন্য বিয়ে দল লাগবে তো, গুঁসাই চোখ খুলিয়েন না, হালকা মায়ের জায়েজ আছে নবীজি বলছেন। আবার মায়ের আদব শিখে ফেললে বুঝাইবেন, আগে সুন্দর করে নসিহত করবেন, বুঝাইবেন, এতে
আরো এক কাছে মাধ্যম যায় যাচ্ছে হালকা মারি, এটা বলন যাইতো না, এটা ফোনে বলে দিন তো করে মা বোনের এটা শুনিয়েন না। আর অনেক মহিলারা আছে কিছু মার খেয়ে অভ্যাস আছে, ওই হেতে হত্তি দিন ভরেছে আছে, ওই সর কাকড়া তো কৃষি কাজ টাজ করি এই আইতে বেলা 2টা 3টা বাজে, তাতে আইয়ে ভরে আগেছে আছে। তো আজ যাইতে একটু দেরি গেছে, ইতি ইতি কাজ করতে করতে আজ আর গোসল করি কুলেন, ইতি গোসল না করি গোসল বাইরে করে মারবেন নি, মারলে মারেন না, মারেন না কিলে তুই আজ এরকম করস কার মাই জানি দা নসিব মাইর আছে আই অন্য গোসল করি ন আর নারে মারলে মারেন একবারে মার খেয়ে গোসল করি। কিছু মহিলা আছে মুখের দুস্তি চাষা খায়, কথা ঠিক কিনা? কি কারণে? মহিলাদের মুখে দাঁত নাই, কি কারণে চাষা খায়? শোবার কারণে। কি কারণে? এটা আরো কথা আছে। ইয়াসিন ভাই বসেন, 2 মিনিটে শেষ। এটাও কবি দালালি করি, হুজুর আমার বউ ভালো, আমার পছন্দ না, এখন আমি কি করব? তোর বিবিকে কুত্তা মুচ্ছে, তোর চোখের মধ্যে কুত্তা রায় মুতাইস, তোর চোখ অন্যদিকে গেছে, তুই লেখছত নিজে ভালো, তুই ভাবিরে কেন ভালোবাসবি না? তুই সব সময় ভাবিরে ভালোবাসবি। আল্লাহ সংসারটা তুমি টিকাও। এতে কিন্তু সত্য কথা লেখছে, ওই চোখ তো বেয়াদব বুঝছি, চোখ ওই হিমুর দিকে চাই রে, কিতা করবো এতে এত খারাপ বেড়া রে। এই জন্য আল্লাহ এখানে শাটার লাগাইছে, ট্রাফিক সিগন্যাল। কি লাগাইছে? ওয়ালিয়াক ফালিয়াক দুধ না মানে আফসরহীন না, তারা যাতে তাদের চোখ অবনত রাখে, দেখলে ভালো লাগে। আসলে এক রকমের মানুষ, ঠিক কি না? ঠিক নেই? আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করো, ভাই সত্য কথা বলছে। 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, এই অপছন্দনীয় স্বামীর সাথে বিয়ে হলে করণীয় কি? না, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। মেয়েকে স্বামীটারে দেখতে দিবেন, তারও একটা চয়েস আছে। আপনি মাল পাইছেন আমেরিকার পোলার কাছে দিয়ে লেছেন, সোহেল ভাইয়ের কাছে দিয়ে লেছেন, অস্ট্রেলিয়া মাল আছে, হরিল্লাই জেট্টো সরগল্লায় স্বর্ণ 10 ভরি দিয়ে লেছে, সিস্টেমের চাপে ফালাছে। মাইয়ারও একটু মনটা নেবেন, বলে মা সোহেল অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ, এইভাবে 2-4 দিন তারা বুঝাইবেন। যদি তার মনের ভিতরে অন্য কেউ থাকে সেটাও ইন্টারভিউ নিয়ে কথাটা আউট করবেন, বুঝাইবেন। কিন্তু মনের মিল না হলে অসুবিধা, বিয়া টিকে না। বিয়া যুবকেরা তো খুশি, কতযুগ তাইলে তো ফ্রেন্ড করতে সুবিধা। সোরা তুই সিটিং বাইর মতো করি, তুই সিটিং আতকুল ভাই হাত দিকে দেয়া আর দেয়া, তুই সিটিং, এগুলো করা যাবে না। তো এটা তাদের যাতে চয়েস হয়, স্বামীকেও যাতে ওয়াইফে পছন্দ করে, আর ওয়াইফও যাতে স্বামীকে পছন্দ করে। ইয়েস বস। এরপরে আরেকটা প্রশ্ন 5, নিজের নামের সাথে স্বামীর নাম যুক্ত করা এবং স্বামীর নামে পরিচয় দেওয়া, এটা কি ঠিক বা ইসলাম কি বলে? জায়েজ নাই। নবীজিকে কি বলছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিচয় দিছে? খাদিজা মুহাম্মদ দিছে? খাদিজা মুহাম্মদ দিছে? খাদিজাতুল কুবরা, খাদিজা বিনতে খুয়াইল। এই আয়েশা সিদ্দিকা ওই বাপের নামে, বুঝছেন? শেখ হাসিনা, ইয়ান ঠিক আছে। আমার প্রিয় নেত্রীকে বলবো আপনি মেজর জিয়ার পরিচয় দিবেন, বেগম জিয়া, ইয়ান ঠিক হবে না? ওনার আব্বার নামে, হ্যাঁ ওনার আব্বার নাম কি আমি তো আর জানি না, ওইভাবে এটা কারেকশন করা দরকার। ইসলামে এটা এই নাই। আবার অনেক মহিলা স্বামীর নাম ধরি কর, আঙ্গ কবির কই আস্থা বেয়াদব কমিটির মহাসচিব, এরকম সিটিং এবং বেয়াদব মহিলা আমাদের মহিলা প্যান্ডেল নাই রে, নাই। যেমন তো স্বামীর নামে পরিচয় দেওয়া যাবে না, বাপের নামে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। এরপরে না বাঙ্গ না বাংলা বাঙ্গ আঙ্গ আজ শেষ। 6 নম্বর প্রশ্ন, স্বামী মৃত্যুবরণ করলে নাকফুল, কানের দুল, হাতের ছড়ি, মালা ইত্যাদি খুলে ফেলা কি ঠিক? এই বিষয়ে ইসলাম কি বলে? ওই আপনি একটু যে 4 মাস 10 দিন যে কি করবেন, এই ইদ্যত পালন করবেন, আপনার রেহেমে স্বামীর কোনো নিয়ামত সন্তান আছে কিনা, এই জন্য একটু ইস্তেবরা করবেন, আপনি অপেক্ষা করবেন, ওয়াইট এন্ড সি। এই সময় আপনি সেজে গুজে চললে অন্যরা তো বিয়ের প্রস্তাব দিবেন, তখন তো আপনি ঠিক দেখতেন না। এই জন্য আপনি স্বাভাবিকভাবে চলবেন। একটা তাজা মহিলা সাদা শাড়ি পরন, এগুলো দরকার নেই, স্বাভাবিক চলবেন। নিজের প্রস্ফুটিত সৌন্দর্যকে আপনি প্রিজাইড করবেন না, এটা হলো ইসলাম।
একবারে আপনি বিদ্যুটে চলবেন। হিন্দুরা অনেকে বাপ মরে গেলে হতে হিসা লই লই আনে কিতা, তারপরে হুন্দের কিনার দি রশি বাহার হয়েছি। কেন এটা বুঝি কথা, মরে গেছে বাপ, হুন্দের হিয়ান দি রশি রশি দিয়ে হিসা লই আনে। ইসলাম কত সুন্দর না, ইসলাম শিখেছে তুমি স্বাভাবিক জীবনযাপন করো, তোমার আব্বার জন্য দোয়া করো, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার নিরামিষ খাও, ওমা এটা কিতা ঠাসা খাইবেন। তা আম্মা আপনি এভাবে ওই ইদ্যত পালনের পর 4 মাস 10 দিনের পর এরপরে আপনি সাজগোজ করবেন, তবেই অন্য পুরুষের কাছে নয়। সাজগোজ করবেন আপনার বান্ধবী যারা আছে হেতিরা যেন সুন্দর দেই, নিজের বাইকের কাছে বিয়ের প্রস্তাব দিলে বাবির জামাই মরলে গিয়েছে, আল্লাহ দিলে বয়স 35 হইলে গিয়েছে, অন বেটা 12 বছর গিয়া মাইয়ার মতো লাগে, হেতির মাইয়া আইয়ে হইলে গিয়েছে, ভাই বিয়েটা করিয়ালা। এ আল্লাহ একটু স্মার্ট হয়ে চলবেন, মানুষের ডকিয়ান দিয়ে আইয়েন না, অন্য ওই বাচ্চুনাডা ফজ্জানাডা করালিয়া দইনাড়ার ওই ইসুবের বাপ এগুলার দেখাইয়েন না। কথা বুঝছে, স্মার্ট হয়ে চলবেন, বান্ধবীদেরকে দেখাইবেন রূপ যৌবনটা, যাতে আপনার এর জন্য বিবাহের প্রস্তাবটা তারা মুক্তায়ারি করতে গটকালি করতে সুবিধা হয়। তো ইসলাম এই অনুমতি দিছে। এরপরে 7 নম্বর প্রশ্ন, আগামীকাল 18 তারিখ ভারত থেকে কিতা কিতা হরতালের ডাক দিয়েছে, কিতা এটা আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে, এ নিয়ে কিছু বলেন। এডি কেন ফেসবুকের কথাই বেল আছে বেটা, হরতালের ডাক, হরতাল কত আগে মরে গেছে পৃথিবীতে, আর হরতাল আয়তো না, শেষ হরতাল, হরতাল মরে গেছে 40 হয়ে গেছে, ঠিক নেই? সামনে আইব গৃহযুদ্ধ, 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 সামনে যুদ্ধ হবে, ওলামায়ে কেরামদের তাগুতেরা মিলি মারিয়ে লইব, আমি দেখতে পাচ্ছি সেটা, হরতাল আর হবে না, বিশ্বযুদ্ধ আসতেছে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম